তাই না? এখন আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু এটা আমাদের এবং আপনাদের জন্য নতুন একটা যাত্রা, তো যাত্রাটাকে শুভ, সুন্দর ও সফলকাম করার জন্য আমরা নিশ্চয়ই শুভ কাজ দিয়ে শুরু করব। তো শুভ কাজ দিয়ে শুরু করার জন্য আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। তো এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমার আমাদেরই স্টুডেন্ট, আপনাদেরই ভাই, যিনি আপনাদের সাথে রেজিস্ট্রেশন করে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হয়ে আজকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন হতে পেরেছেন। তো আমি আর কথা না বাড়াই সরাসরি আমাদের ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মিস্টার ওয়াহিদ সিদ্দিক ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, সাহেব ভাই, জি, আমাকে আপনাকে শুনছেন? শোনা যাচ্ছে। আহ, ধন্যবাদ মিস্টার ইব্রাহিম ভাইয়াকে আমাকে কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। জি, অসংখ্য ধন্যবাদ মিস্টার ওয়াহিদ সাদিক ভাইয়াকে ওনার সুললিত কণ্ঠ থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই যাত্রাটা শুরু করে দেওয়ার জন্য। আমরা সকলে ভাইয়ের জন্য একটি করে লাভ রেখ দিব এবং অন্তঃস্থ থেকে ভাইয়ের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে আরো সুললিত করে দেন। আমার সম্পর্কে অবশ্যই এতক্ষণে পরিচিত হয়েছেন। আমি বর্তমানে আল ইনসাফ একাডেমিতে সাপোর্টিং প্যানেলে আছি। তো আমার পরিচয়, আমি মোহাম্মদ ইব্রাহিম, বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে শেষ বর্ষ অধ্যয়নরত আছি। এর পাশাপাশি আমি হচ্ছে একজন লেভেল 2 কমপ্লিটেড ডিজিটাল মার্কেটার। আর আমার মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ওই পারপাস থেকে আমার এখানে আসা। এর পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য সাপোর্টিং এ সবসময় থাকবো ইনশাল্লাহ। সাপোর্টিং এ থাকার বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেখার সময় থাকা, আপনাদের অনুশীলনের সময়, আপনাদের প্র্যাকটিসের সময়, আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদেরকে পাশে পাবেন। আর আপনারা এই কাজের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনাদের লাইফে যদি ভালো করে করতে পারেন ইনশাল্লাহ একটা টার্নিং পয়েন্ট তৈরি হবে, যেটা দিয়ে মোটামুটি ভালো একটা আর্নিং সোর্স দাঁড় করাতে পারবেন। তো এখন আমাদের আর একজন সাপোর্টিং মেম্বার, যিনি হচ্ছে আমাদের সাথে, আপনাদের সাথে আছেন সব সময়, উনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন। তো আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সাপোর্টিং মেম্বার অফ আল ইনসাফ একাডেমি, মিস্টার আলফা রাব্বি স্যার। আমি সরাসরি আলফা রাব্বি স্যার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আশা করি আপনি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। পরিচয় তো এই টাইম দিয়ে দিয়েছেন, তারপর একটু বলতেছি। আমি মোহাম্মদ আলফা রাব্বি, বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ার অধ্যয়নরত আছি। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। একজন ডিজিটাল মার্কেটার, বিশেষ করে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করা হয়। পাশাপাশি আল ইনসাফ একাডেমিতে সাপোর্ট মেম্বার হিসেবে আছি। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয় এবং অনেক গর্বের বিষয়, কারণ এখানে টিচার প্যানেল থেকে শুরু করে সকলেই অনেক বেশি হার্ড ওয়ার্কিং এবং ডেডিকেটেড পারসন। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন, আল ইনসাফ একাডেমির উদ্বোধন উপলক্ষে 4 মাস ব্যাপী যে বুট ক্যাম্পের আয়োজন করা হয়েছে, আজ তার ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা যারা ইন্টারভিউ সেশনের মধ্য দিয়ে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস পর্যন্ত এসেছেন, আপনাদের সকলকে অনেক বেশি অভিনন্দন। আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে শিক্ষা, পরিশ্রম করা এবং সফলতার পথে এগিয়ে যাওয়া। আসলে সফলতা একদিনে আসে না, এটা ধীরে ধীরে আসে। এবং আশা করি আপনারাও এটা মেনে চলবেন, ধীরে ধীরে কাজের মধ্য দিয়ে কাজের সাথে থাকবেন এবং সম্পূর্ণ কোর্সটি করবেন। আপনার ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসবে এবং আপনারাও মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন। এবং আপনাদের পুরো জার্নিতে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা যে কোনো সমস্যায় আমাকে খুঁজে পাবেন এবং আপনারা সাপোর্টিং টাইমে আপনাদের সকল সমস্যা নিয়ে আসবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আপনারাও আপনার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু নেওয়ার চেষ্টা করবেন।
এবং পরিশেষে বলবো, সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আল্লাহ তাআলা যেন আমাদের এই উদ্যোগকে রহমতে পরিপূর্ণ করে এবং সফলতা দান করে। আমি আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা আরো একজন আমাদের ইনস্ট্রাক্টর মহোদয় থেকে আপনাদের জন্য শুভেচ্ছা বার্তা নিয়ে আসতেছি। তো এই পর্যায়ে আমাদের জন্য শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলেরই চীনা মুখ মিস্টার মোহাম্মদ মেহেদী হাসান স্যার, যিনি আসলে ওনার কথা বলতে গেলে এটা এত ছোট পরিসরে পরিচয় দিয়ে শেষ করা সম্ভব না। হুম। উনি হিউজ কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের আল ইনসাফ একাডেমির সাথে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। ওনার মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে অসংখ্য অসংখ্য কাজের মাধ্যমে উনি আজকের এই পজিশনে আসতে পেরেছেন এবং একটা আইটি প্রতিষ্ঠান দাঁড় করানোর মতো উনি ওই পজিশনে আসতে পেরেছেন। তো আমি এখন আর কথা না বাড়াই সরাসরি স্যারের কাছে চলে যাব। আমি ডেকে নিতে যাচ্ছি মিস্টার মোহাম্মদ মেহেদি হাসান স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, আশা করি আপনি আমাকে স্পষ্ট শুনতে ও দেখতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেক স্বপ্নবাজ নতুন লার্নারগণ অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি সকল নতুন উদ্যোক্তা, নতুন লার্নার, নতুন ডিজিটাল মার্কেটারকে। আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন বুনেছি, স্বপ্ন বুনার মধ্য দিয়ে আজকে চমৎকার আল ইনসাফ একাডেমির যাত্রাকে আরো বেশি শুভ করার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট আনার লক্ষ্যে আমরা আজকে আল ইনসাফ একাডেমির হাত ধরে আমাদের সূচনা লগ্নে আছি। শুরুতে আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, দীর্ঘ 3.5 বছর যাবত এই সেক্টরে আছি। কাজ করছি ইউটিউব এসইও এন্ড ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, পাশাপাশি বাংলাদেশের অনেক ক্লোথিং ব্র্যান্ড, পাশাপাশি বড় বড় বিজনেস কনসালটেন্ট গুলোকে অনেক বেশি ডেভেলপ করতে সহযোগিতা করে যাচ্ছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এর পাশাপাশি দীর্ঘ 1.5 বছরের মতো অনেকগুলো সাপোর্টিং প্যানেল, অনেকগুলো আইটি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম, সাপোর্ট প্যানেল, ইনস্ট্রাক্টর। পরিশেষে আপনাদের সাথে আল ইনসাফ একাডেমির হাত ধরে আপনাদেরকে নিয়ে আমরা আবার নতুন ভাবে আল ইনসাফ একাডেমির আজ মেন্টর হিসেবে আপনাদের সাথে আছি। লম্বা এই জার্নিতে আপনারা ইনশাল্লাহ আমাকে পাবেন সকল ক্লাসে, অনেকগুলো ক্লাসে। যেহেতু আমাদের অনেকগুলো সেগমেন্ট ভাগ করা আছে, অনেকগুলো সেগমেন্টের মধ্য দিয়ে আমার ফিক্স যে সকল ক্লাস থাকবে ওই সকল ক্লাসগুলোতে আমাকে পাবেন। পাশাপাশি আমাদের আরেকজন ইনস্ট্রাক্টরকে পাবেন, মোহাম্মদ দিদারুল আলম স্যার। উনি উনার কাঙ্ক্ষিত যে সকল ক্লাস থাকবে ওগুলাতে উনি অ্যাটেন্ড করবেন। তো আজকের দিনে যতগুলো ফুল ফুটেছে সকল লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। দিন শেষে এই গন্তব্য আপনার অনেক দূর যেতে হবে। আরেকটা যদি আমার ভিডিওতে দেওয়া আছে, আবারও আরেকটা স্মরণ করে দিচ্ছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনি নিজে চেষ্টা করবেন। আরেকটা হাদিস আছে, এই নিয়তের উপর নির্ভর করবেন যে আপনার গন্তব্য আপনি কোথায় যাবেন, আপনার নিয়তটা কেমন হবে। আপনার নিয়তটা যদি সহি হয় তাহলে আপনার গন্তব্য যাওয়া সম্ভব। আমরা আমাদের এই যে ডেডিকেশন গুলাকে আমরা কাজে লাগাচ্ছি, এখনো পর্যন্ত এই জায়গাতে বসে অনেকজন এখনো কনফিডেন্স হারা হয়ে বসে আছেন যে আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা, আমাকে দিয়ে কতটুকু সম্ভব। ভাই, এখানে এমন কোন পার্সন নাই যে পার্সনটা অন্তত আমি মেহেদী হাসান থেকে লুজার ছিলেন। আমি যদি বলি, আমি এই সেক্টরে আসার সময় আমি ফেসবুক কি জিনিস ওটাও জানতাম না। ফেসবুকের সাথে সম্পৃক্ত ছিলাম 2018 সালে আমার যতটুকু মনে পড়ে। তবে আমি জাস্ট শুধুমাত্র ফেসবুকে ছবি আপলোড করা বুঝতাম। যখন এই সেক্টরে আসছি তখন আমি ফেসবুকের বাকি খুঁটিনাটি মোটামুটি বিষয়গুলো, শিডিউলিং করা বা হ্যাশট্যাগ ইউজ করা, এগুলো বুঝতাম। তো এত লুজার এখানে আর কোনো পার্সন আছে বলে আমার মনে হয় না। সো দিন শেষে ইয়েস, আই ক্যান ডু ইট, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। এই জিনিসটাকে নিয়ে আপনি নিজের গন্তব্য যাওয়ার জন্য কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আরেকটা জিনিস স্মরণ করে দিচ্ছি, এই সেক্টরে আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হব, অনেক বেশি লম্বা সময় ধরে আমাদেরকে ফ্রাস্ট্রেশন ভুগতে হবে। এই ফ্রাস্ট্রেশনকে আপনি মনে প্রাণে বিশ্বাস করে, আপনাদেরকে অলরেডি বলা হয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে দোয়া, পাশাপাশি রিলেটিভদের কাছ থেকে দোয়া। যদিও এটা নেগেটিভ পজিটিভ দুইটাই দিক থাকে। রিলেটিভ কখনো বা আপনার ফ্যামিলিও কখনো আপনাকে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই অবস্থানটা পরিবর্তন করে দেখাবেন। তো পরিবর্তন যখন হবে তখন সকল ব্যক্তি আপনার এই যে আপনার সাকসেসের রেশিওটা সবাই ধরতে চাইবে। যখন আপনি হতাশাগ্রস্ত তখন সবাই আপনাকে খোঁচা দিবে। সো এই খোঁচা ভাগিদার আপনি থাকা অবস্থায় আপনি
সাকসেস রেশিও তাদেরকে দেখাইতে হবে। সো আল ইনসার্ট একাডেমি আপনাদের জন্য নতুন গন্তব্য, স্বপ্ন ধারণের বাহক হিসাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে নতুন এই গন্তব্য, যদিও আমাদের অলমোস্ট 40+ পার্টিসিপেট, আমি যতটুকু জানি আমাদের 42 জন পার্টিসিপেট থাকার কথা। এর মধ্যে অনেকজন হয়তোবা যুক্ত হতে পারে না, অনেকে ছুটি নিয়েছে। তো প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আজকের এই ওরিয়েন্টেশনের ক্লাস থেকে আপনি সিদ্ধান্ত মেক করবেন, আপনাকে দিয়ে দ্বারা সম্ভব, আপনিই পারবেন। এই জিনিসটা বিশ্বাস করবেন ভাই, আপনার দ্বারা হবে। আপনি যখন একটা মোবাইল অ্যান্ড্রয়েড ইউজ শুরু করছেন, বা এটা শুরু করার আগে যখন আপনার ফ্যামিলি মেম্বারের কাছে যখন আপনি চাইছেন, ঠিক কনফিডেন্সলি আপনি কিন্তু চেয়েছেন যে আমার এই জিনিসটা আমাকে দিতে হবে, এই জিনিসটা আমার দরকার, প্রয়োজনটা বুঝেছেন, প্রয়োজন বোঝানোর মধ্য দিয়ে তাদের কাছ থেকে নিয়েছেন। সেম ভাবে আপনি আপনার এই স্বপ্নটাকেও, ডিজিটাল মার্কেটার হওয়া, ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্নটাকে আপনি আপনার মনের মধ্যে বুনতে থাকেন, টুডে টুমোর আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ। তবে আপনার মনের মধ্যে সহি একটা নিয়ত যদি বুনতে পারেন, আশা করছি আপনি হয়ে যাবেন। বাকিটা ফুকিয়ে দিন, সকল কিছু ফুকিয়ে দিন, জাস্ট আপনি ফুকিয়ের সাথে থাকতেছেন কিনা। এখানে আপনি হাঁটতে থাকবেন, আপনার সিঁড়িগুলো যখন একটা একটা করে উঠতে থাকবেন, তখন দেখবেন আপনি হয়তোবা 10তম সিঁড়িতে গিয়ে হঠাৎ করে একদিন দেখা গেছে আপনি চিটকে পড়ে গেছেন, হয়তোবা আপনি চিন্তা করতেছেন আপনার দ্বারা অসম্ভব না, কিন্তু দেখবেন 11তম সিঁড়িতে ছিল হয়তোবা আপনার জন্য সাকসেস রেশিও। আপনি দেখবেন যে কোনো বিষয় যদি আপনার বাস্তবিক প্রেক্ষিতে যদি মিলান, দেখবেন আপনি কোনো একটা বিজনেস, কোনো একটা জায়গাতে যদি আপনি ধারাবাহিকভাবে কোনো কিছু কাজ করে থাকেন, দেখবেন আপনি ওই জিনিসটা যখনই ছেড়ে দিবেন, ঠিক এরপর আপনার এই বিজনেসটা কেউ না কেউ হাল ধরে, অথবা এই জায়গাটা কেউ না কেউ এসে সে কিন্তু অবস্থানটা পরিবর্তন করে ফেলছে। তখন আপনি চিন্তা করছেন এই বিজনেসটা তো আমার ছিল, এই জায়গাটা তো আমার ছিল, আমি ছেড়ে দেওয়ার পর পরে এই ব্যক্তিটা সাকসেস, তার মানে আমার পরবর্তী গন্তব্য এটাই ছিল, আমার সাকসেস রেশিওর সর্বোচ্চ শেষ ধাপে সিঁড়ি। সো আপনি জানেন না আপনার কোন ধাপে সর্বোচ্চ সিঁড়ি, আপনাকে ধারাবাহিকভাবে কাজে লাগার মধ্য দিয়ে কাজ করতে যেতে হবে। অনেক বেশি শুভকামনা রইল সকল স্টুডেন্টের জন্য, অনেক বেশি শুভকামনা রইল আল ইনসার্ট একাডেমির নতুন গন্তব্যের জন্য। তো আমি আর কালক্ষেপণ করতে চাচ্ছি না, সবার জন্য অনেক বেশি শুভকামনা জানিয়ে, সবার জন্য আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে, ডিজিটাল লাভ বিক্রির মধ্য দিয়ে আমি মেহেদী হাসান এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মিস্টার মোহাম্মদ মেহেদী হাসান স্যারকে, ওনার গুরুত্বপূর্ণ নসিহত বলা যায়, ওনার গুরুত্বপূর্ণ নসিহতের মাধ্যমে আজকে আমাদের জন্য অসাধারণ কিছু মোটিভেশন দেওয়ার কারণে আমরা সকলে একটি করে লাভ রেখ দেবো এবং স্যারের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করব, যেন স্যার আমাদের জন্য আরো ভালো করতে পারে এবং অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো এখানে আমি একটু ছোট্ট করে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি, আমাদের আজকে যে ক্লাসটা হবে এটা আমরা অনেক আগে থেকেই দেখছি, জানি, আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু আমাদের 9টা 30-এ ক্লাস, 9টা 10-এ লিঙ্ক আসবে, এটা বলা হয়েছিল। তো আমাদের সকলের উচিত ছিল আমাদের আগে থেকেই মোবাইলে হোক বা ল্যাপটপ যেটাতে করি চার্জ রাখা, পর্যাপ্ত ব্যাকআপ এমবি, যারা আমরা ওয়াইফাই ইউজ করি তারা পর্যাপ্ত ব্যাকআপ হিসেবে এমবি মোবাইলের ডাটা রাখা, যাতে কোনো কারণে যদি কারেন্ট চলে যায় যেন আমরা মোবাইলের ডাটা থেকে ক্লাস করতে পারি। তো তো আমি এখন সরাসরি আমাদের মেন্টর কাছে চলে যাব ওনার শুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি ডেকে নিতে যাচ্ছি আমাদের অনারেবল ইনস্ট্রাক্টর, দা ফাউন্ডার অফ আল ইনসাফ একাডেমি, অ্যান্ড যিনি অসংখ্য বাংলাদেশের নামকরা ব্র্যান্ডিং, ক্লথিং ব্র্যান্ড এবং অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, প্রায় আজ 3-4 বছর যাবৎ উনি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে হিউজ কাজ করেছেন, যা আমরা ওনার ক্লাসগুলো করলে পরবর্তীতে ইনশাল্লাহ বুঝতে পারবো, যারা আছি আমরা সকলে তো বুঝছি এতদিনে। তো আমি আর কালকে ফোন না করে সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আমি দেখে নিচ্ছি মিস্টার দিদারু আলম স্যারকে। আশা করি স্যার আপনি আমাকে স্পষ্ট শুনতে ও দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভালো থাকারই কথা, যেহেতু আল ইনসাফ একাডেমি আপনাদের জন্য চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। সেই জায়গা থেকে সবার হাস্যোজ্জ্বল মুখগুলো দেখে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। এবং কিছু ভাই বোনকে দেখতে পেলে আসলে আমিও মুগ্ধ হতে পারতাম। কিছু ভাই বোন এখনো পর্যন্ত অফিস কিনে আছেন। তো আপনি ঠিক সফলতা ঠিক তখনই পাবেন যখন আপনি নিজেকে ফ্রন্টে আসবেন। দেখেন, আমরা অনেক ডলার আর্নিং করতে চাই, অনেক কিছু করতে চাই, আহ কিন্তু নিজেকে কিন্তু রিপ্রেজেন্ট করতে চাই না। একজন আইটি এক্সপার্ট বলেন, অথবা একজন ফ্রিল্যান্সার বলেন, অথবা
যাই হোক না কেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি প্রপারলি যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে লং টার্ম কিন্তু সাস্টেন করতে পারবেন না। তো মার্কেট প্লেসে লং টার্ম সাস্টেন করতে গেলে অথবা একজন পার্সোনাল ব্র্যান্ডিং, আপনাকে দেখেই কিন্তু চিনে যাবে মানুষ। তো আপনি যদি আপনি নামক ব্যক্তিরা যদি অফিস কিনে থাকেন, তাহলে তো আপনাকে কখনো পর্যন্ত মানুষ চিনতে পারবে না, তাই না? সো আই হোপ আপনাদেরকে অন স্ক্রিনে আসা নিয়ে অথবা অন স্ক্রিনে আসরে, মানে অন স্ক্রিনে থাকলে তোমার অনেক বেশি ভালো, তুমি রিসিভ করতে পারবা বিষয়টা এমন, মানে কি এভাবে আমি বলবো না। আশা করছি আপনি অন্য ব্যক্তির চাইতে, যে ব্যক্তিটা অন স্ক্রিনে আছেন তার চাইতে, মানে কি যে ব্যক্তি অফিস কিনে আছেন তার চাইতে যে ব্যক্তিটা অন স্ক্রিনে আছেন সে 100 গুণ আগে থাকবে। কারণ আপনি যখন অফিস কিনে থাকবেন ঠিক তখন মাল্টিটাস্কিং এর মধ্যে পড়বেন। আর আমরা তো অলরেডি বলে দিয়েছি, যেহেতু আমরা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই 4 মাস ব্যাপী মেগা ক্যাম্পিং এ আমরা অনেকগুলো স্কিল শিখাবো যেগুলোর ডিমান্ড রয়েছে। এর পাশাপাশি যেহেতু প্রশিক্ষণের জন্য আমরা কোনো ব্যক্তি থেকে আমরা অর্থ নিই নাই এবং আপনারাও অর্থ প্রদান করেন নাই, যদি কোনো ব্যক্তি যদি অর্থ প্রদান করে থাকে সে জায়গা থেকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। তো আমাদের ক্যাম্পিং এ একটা রুলস ছিল যে একটানা 3টি ক্লাস যদি কোনো ব্যক্তি ছুটিবিহীন মিস করে, সে জায়গা থেকে আমরা ক্যাম্পিং থেকে তাকে বহিষ্কার করে দিব অথবা বাদ দিয়ে দিব। বহিষ্কার ওয়ার্ডটা খারাপ দেখা যায়, কারণ আপনারা আমার ভাই বোন, আপনাদেরকে আমি ওয়ার্ডটা উচ্চারণ করতে পারতেছি না, বাট আমরা ক্যাম্পিং থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য ট্রাই করব। তো শুভেচ্ছা বক্তব্য এবং ক্লাস আমি দুটাই একসাথে টানবো, যেহেতু অলরেডি 9টা 53 হয়ে গেছে, লং টার্ম যাবত আপনারা ছিলেন ক্লাসে। তো সবাইকে আল ইনসাফ একাডেমির পক্ষ থেকে আজকের ওরিয়েন্টেশন ক্লাসে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা 4 মাস ব্যাপী এই মেগা প্রজেক্টে অংশগ্রহণ করতে পেরেছেন এবং আজকে ক্লাসে আছেন, তো সবাইকে আমরা একটাই কথা বলবো, আল ইনসাফ একাডেমি এই ক্যাম্পিংটাতে সর্বোচ্চ বেস্টটুকু দিয়ে যাবে। আপনি এই জিনিসটা বলতে পারেন যে আল ইনসাফ একাডেমি পেড কোর্সের মতো করে ইফোর্ট আপনি পাবেন ইনশাআল্লাহ আল ইনসাফ একাডেমির পক্ষ থেকে। তো সে জায়গা থেকে বুট ক্যাম্পিং অথবা অর্থ দিয়ে আসেন নাই যে অনেক ইনস্ট্রাক্টররা হেলাফেলা করবে, সাপোর্টিং প্যানেল হেলাফেলা করবে, এটা কিন্তু না। আল ইনসাফ একাডেমি তাদের শুরু থেকে পরিকল্পনা ছিল তারা তাদের প্রথম ব্যাচকে সম্পূর্ণরূপে স্কলারশিপ দিয়ে, উইদাউট কি উইদাউট টাকায় সে সে কি করবে, প্রথম একটি ব্যাচকে তারা সাপোর্ট দিয়ে যাবে এবং শিখিয়ে যাবে, যেন তারা তাদের মানটা উন্নয়ন করতে পারে, এর পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য একটা পারফেক্ট একটা ভ্যালু হয়। তো যেহেতু শুভেচ্ছা বক্তব্য, তারপর আমি হচ্ছে কি ক্লাসে চলে যাবো সরাসরি। একটা আয়াত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের কর্ম, মানে কর্ম এবং নিয়তের উপর ডিপেন্ড করে সে আসলে কতটুকু যাবে। তো আপনি যদি প্রথম ক্লাস থেকে যদি অফিস কিনে থাকেন, আপনার নিয়তটা যদি এত বড়ই নড়বড়ে হয়, আপনি প্রথম ক্লাসে অফিস কিনে আছেন তা নেই, আপনি অন্যান্য ব্যক্তি থেকে আপনি মানে অনেক দূর পিছিয়ে আছেন। কারণ একজন ব্যক্তি অন স্ক্রিনে থেকে যে জিনিসটা রিসিভ করতে পারবে, আপনি অফ স্ক্রিনে থেকে কিন্তু রিসিভ করতে পারবেন না। আর আমি ক্যাম্পিং এর ভিডিওটা যদি আপনারা দেখেন, আমি ক্যাম্পিং এর ভিডিওতে বলেছি, যেহেতু ক্যাম্পিং এর ভিডিওর পার্টটা আমার নিজের ছিল, আমি বলেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আহ, বিভিন্ন নিউজ পোর্টাল চ্যানেলে পেশাটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, আসলে ভাই পেশাটা এতটাই সহজ না। একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হবে, আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে বিভিন্ন বিভিন্ন পন্থায় আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এই চেষ্টাগুলো কিভাবে চালাবেন এই জিনিসটা কিন্তু আমরা শিখাবো আপনাদেরকে। আমরা যদি মানে হালকা একটু ভাইবস দিই, যে আমরা আপনাদেরকে কিভাবে শিখাবো, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন ওয়েবসাইট এসইও আছে, গুগল অ্যাডওয়ার্ডস আছে, তারপর ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে, অনেক কিছুই আছে। তার মধ্যে ডিমান্ডেবল যে সকল স্কিলগুলো, এই স্কিলগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। আশা করছি ক্যাম্পিং এর ভিডিওটা প্রত্যেকে দেখেছেন, প্রত্যেকে রুলস রেগুলেশন গুলো মেনেছেন। রুলস রেগুলেশন গুলো মানার মধ্য দিয়ে কিন্তু আজকে ক্লাসে কিন্তু এসেছেন। আমরা কিন্তু অনেক পার্টিসিপেট, আমাদের রেজিস্ট্রেশন কিন্তু অনেক হয়েছিল, বাট আমরা তাদেরকে ভ্যালুটা দিই নাই। তো প্রতিষ্ঠান থেকে আপনি নামক ব্যক্তিটাকে যে সম্মানটুকু করা হয়েছে, আপনি নামক ব্যক্তিটাকে যে অপরচুনিটি দেওয়া হয়েছে, আশা করছি আপনারা ওই অপরচুনিটিটাকে কাজে লাগাবেন। আর আপুদের ক্ষেত্রে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আপনারা যারা আপুরা আছেন, আপনারা অবশ্যই পর্দা করে, অবশ্যই পর্দা, হিজাব, নিকাব এগুলো পরিধান করে আপনি ক্লাস করবেন। যদিও পর্দা, হিজাব, নিকাব এগুলা যেহেতু এখন গরমের সিজন, সে জায়গা থেকে একটু আপনাদের কষ্ট করতে হবে, বাট একটা কথা সব সময় বলে সবাই, কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। আর ভাইয়াদের ক্ষেত্রে তো কোনো পর্দার বিধান নাই। আমার ভাইয়ারা যারা আছেন, আমার ভাইয়েরা কষ্ট করে একটু অন স্ক্রিনে চলে আসবে ইনশাআল্লাহ। তো শুভেচ্ছা বক্তব্য আর মানে কি বা দিব, মানে আজকে তো অনেক কিছু, আজকে just শুধুমাত্র আপনাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য আমরা এসেছি ইনশাআল্লাহ।
তো এর আগে 2-3 জন ব্যক্তি তারা তাদের শুভেচ্ছা বক্তব্য দিয়ে দিয়েছে। যেহেতু ক্লাসের পার্টটা আজকে আমার, আমি বলতে বলতে আপনাদেরকে শুভেচ্ছা বার্তাগুলো ইনশাল্লাহ দিব। তো এর বলা শেষ হওয়ার পর আপনাদের থেকে শুনবো কি কোথায় থেকে জয়েন করেছেন, কে কোন জায়গায় পড়াশোনা করছেন এবং কে কি করছেন। আর আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, যেহেতু আপনি এই সেক্টরে আছেন মিন্স আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে শিখেছেন, অনেকগুলো আইটি সেক্টর থেকে আসতে পারেন। তো মানে কেউ কোনো আইটি প্রতিষ্ঠানের পরিচয় দিবেন না, ঠিক আছে? কেউ কারো মানে কোনো আইটি প্রতিষ্ঠানের পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আপনি অ্যাজ এ মেম্বার হিসাবে অথবা শুভাকাঙ্ক্ষী হিসাবে আল ইনসাফ একাডেমির ক্যাম্পিং এ জয়েন করেছেন, আমরা আপনাকে এই জিনিসটা নিয়ে চিনি। আমরা এই জিনিসটা জানি যে আপনি নামক ব্যক্তিটা, আপনার কাছে টুলস আছে, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, ডেইলি 3 থেকে 5 ঘন্টা, এবং আপনি চাচ্ছেন অনলাইন থেকে অর্থ উপার্জন করার জন্য প্রপার একটি স্কিল শিখে প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে। এই গাইডলাইনটা আল ইনসাফ একাডেমি আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। তো আমি সরাসরি চলে যাচ্ছি, যেহেতু আজকের ক্লাসটা ছিল ইন্ট্রোডিউস এন্ড রুলস এন্ড রেগুলেশন আল ইনসাফ একাডেমি, তো আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যায়। আমার স্ক্রিনটা দেখা গেলে একটু চ্যাটে অথবা আমাকে জানাবেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমাদের রুলস এন্ড রেগুলেশন গুলো কিছু পার্টে থাকবে, যেহেতু আজকের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আবারও, যদিও এর আগেও শুভেচ্ছা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের রুলস গুলো আমরা প্রথমত দেখিনি। প্রথমত হচ্ছে কি আমাদের আবেদন করার সময় যে রুলস এন্ড রেগুলেশন গুলো ছিল, এই পার্টগুলো আমরা আপনাদেরকে আর একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমি জানি আপনারা রুলস এন্ড রেগুলেশন গুলো পড়েছেন, পড়ার মাধ্যমেই আপনি ক্যাম্পিং এর রেজিস্ট্রেশনটা করেছেন। তারপরও যেহেতু একটা ফর্মালিটিস আছে, অথবা আমরা আমাদের রুলস এন্ড রেগুলেশন গুলো আরেকবার আমরা পড়ে আসি। তো এই ছিল আমাদের আবেদন ফর্ম। আবেদন ফর্মটির কাছে আসছি আমরা। আবেদন ফর্মে লেখা আছে ডিজিটাল মার্কেটিং স্পেশাল ক্যাম্পিং আবেদন ফর্ম। এখানে আমাদের সুন্দর একটা কিউট একটা লোগো আছে। এর পাশাপাশি আমাদের ফিউচারে যে কোর্স গুলো আমাদের একাডেমিতে আস্তে আস্তে লঞ্চ হবে, ওই কোর্স গুলোর টোটাল একটা ডিজাইন আছে। তো আমাদের শর্তাবলী এবং রুলস কি কি ছিল, ক্যাম্পিং এর প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত অ্যাটেন্ড হওয়া, সমস্যা থাকলে ছুটি নেবেন এবং রেকর্ড ক্লাসগুলো করে নেবেন। আমাদের ক্যাম্পিং এর অন্যতম একটা রুলস, এবং আমি এই জিনিসটা মানি, সেটা হচ্ছে কি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকতে পারেন এবং ক্লাসগুলো যদি রিভিউ করেন খাতা কলম নিয়ে, এর পাশাপাশি আপনি যদি প্র্যাকটিস করেন, পরিশ্রম করেন, প্রপার যে রোডম্যাপটা আল ইনসাফ একাডেমি থেকে আপনাদেরকে দেওয়া হবে, ওই রোডম্যাপটা যদি আপনি ফলো করেন, নিঃসন্দেহে বলতে পারি পুরো ক্যাম্পিং শেষে আপনি হতাশ হবেন না ইনশাআল্লাহ। তো ক্যাম্পিং শেষে অবশ্যই মানে কি আপনাদেরকে আমাদের রেকর্ড ক্লাসের শিটগুলো মানে সরি আজকের ক্লাস শেষে আমরা বাছাই করে যারা ক্লাসে আছে এবং যারা ক্লাসগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, এর পরবর্তীতে আমরা বাছাই করে আমরা আমাদের রেকর্ড ক্লাসের শিটগুলো আমরা অবশ্যই প্রোভাইড করে দিব। তো ক্যাম্পিং এর প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত ক্লাস মানে একেবারে ক্যাম্পিং এর শেষ ক্লাস, আমরা ক্যাম্পিং এ বলেছিলাম আমরা 60টিরও অধিক, এটা 60 প্লাস হবে, এর নিচে কমবে না। আমরা চেষ্টা করেছিলাম ক্লাসগুলো কমিয়ে আনা যায় কিনা, বাট আমরা এই জিনিসটাতে মানে অনেক বেশি পিছিয়ে আছি বললে চলে, আমরা কিন্তু ক্লাস কমাইতে পারি নাই। আমি মানে ভেবে দেখেছি যে আপনাকে যদি আমি মাঝপথে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার ক্যাম্পিংটা পুরোপুরি হবে না, অথবা আমার এই ব্যাচটা পুরোপুরি হবে না। তো সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পিং এ আপনি সর্বনিম্ন মিনিমাম 60টার উপর ক্লাস পাবেন ইনশাআল্লাহ। তো এই 60টা লাইভ ক্লাস আপনি অ্যাটেন্ড থাকবেন, এর পাশাপাশি ক্লাসগুলো রেকর্ড করে নেবেন। আর আপনাদের ক্লাসগুলো আপনারা জানেন সপ্তাহে 3 দিন হবে। তো প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত থাকবেন। আই হোপ যারা থাকতে পারবেন তারা অবশ্যই উইনার হবেন ইনশাআল্লাহ। সেকেন্ড নাম্বার যে রুলসটা ছিল সেটা হচ্ছে লাইভ ক্লাস করা, এর পাশাপাশি রেকর্ড ক্লাস পুনরায় রিভিউ করে নোট করা। কেউ একজন আঁকা আঁকি করতেছেন, প্লিজ হ্যাঁ একটু আঁকা আঁকি করবেন না, হ্যাঁ আপনার নামটা কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে, মানে ডিসপ্লেতে আসতেছে। তো এই জিনিসটা একটু অবশ্যই মাথায় রাখবেন। কেউ ক্লাস চলাকালীন, যেহেতু আজকে প্রথম, মানে জুম সেটিংসে আমরা কোনো ব্যক্তি আমরা হাত দিব না। তো সেকেন্ড রুলস এন্ড রেগুলেশন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি মানে আবেদনের যে রুলস এন্ড রেগুলেশন গুলো ছিল, লাইভ ক্লাস করে রেকর্ড ক্লাসটা পুনরায় করবেন, এর পাশাপাশি নোট করবেন। আপনি নিজেকে যদি এগিয়ে নিতে চান, নোটের বিকল্প আর অন্য কোনো কিছুই নেই, আপনাকে নোট করতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনি নোট করবেন। 3 নাম্বার যে রুলসটা ছিল, এটা আমি একটু আগেও বলেছিলাম, একটা না 2 অথবা 3 দিন যদি কোনো ব্যক্তি অনুপস্থিত থাকে সে জায়গা থেকে ক্যাম্পিং থেকে রিমুভ করে দেওয়া হবে। কেউ একজন রেকর্ডের পারমিশন চাচ্ছেন আমাদের একাডেমি থেকে, অবশ্যই অফিসিয়ালি ভাবে রেকর্ড হচ্ছে, রেকর্ড গুলো
এডিটিং করে আপনাদেরকে শিটে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমাদের 3 নাম্বার যে রুলসটা যেটা ছিল তা হলো একটানা 2 থেকে 3 দিন যদি কোনো ব্যক্তি ক্যাম্পিং এর ক্লাসে অনুপস্থিত থাকে ছুটি ছাড়া, মানে সে ছুটি নেয় নাই, ক্যাম্পিং এর ক্লাসে অনুপস্থিত, তাহলে তাকে ক্যাম্পিং থেকে রিমুভ করে দেওয়া হবে। 3 নাম্বার, যথাসময়ে হোমওয়ার্ক সাবমিট করা। এখন বলতে পারেন হোমওয়ার্ক কি আলটিমেটলি, মানে ধরেন আজকে তো রুলস এন্ড রেগুলেশন ক্লাস, আজকের ক্লাসে এমন একটা হোমওয়ার্ক থাকবে না, তারপরও আপনারা অনুভূতি দিবেন, মানে অনুভূতি দিবেন আজকের প্রথম ক্লাস কেমন ছিল। তো এটাই এরকম নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করতে পারেন, মানে এটা পরবর্তীতে বলে দিব ইনশাআল্লাহ। মানে হোমওয়ার্কটা আলটিমেটলি কি, হোমওয়ার্কটা হচ্ছে যখন আপনি একটা ক্লাস করবেন, ওই ক্লাস করার পর যে কাজগুলো আপনাকে ক্লাসে দেওয়া হবে এগুলো প্র্যাকটিসই হচ্ছে হোমওয়ার্ক। কিছু কিছু সময় আপনাদেরকে আমরা বলবো, যেহেতু আমাদের ক্লাস লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আজকের ক্লাসটা একটু আগে দিয়ে দেওয়া হয়েছে, 9টা 10-এ দিয়ে দেওয়া হয়েছে। আহ সামনের শনিবার যেহেতু আমাদের ক্লাস আছে, ক্লাস লিঙ্কটা আমাদেরকে অবশ্যই 9টা 20-এর মাধ্যমে আমাদের গ্রুপে আমাদের দিয়ে দেওয়া হবে। 9টা 30-এ হচ্ছে কি কি করবে, আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিব ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। পরিস্থিতি সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 9টা 30 থেকে আমাদের ক্লাস স্টার্ট করে দিব। এই হচ্ছে মূলত বিষয়। তো এই যে 10 মিনিট যে জিনিসটা পাবে, এর মধ্যে ইনস্ট্রাক্টর আপনাকে কিছু কিছু সময় বলবে যে আপনি স্ক্রিন শেয়ার করে দেখান আপনি হোমওয়ার্ক মানে কি কি কাজ করেছেন গত ক্লাসের, অথবা আপনাকে মুখে প্রশ্ন করবে। আর হোমওয়ার্ক নিয়ে যদি আপনাদেরকে যদি প্যারা দিতে হয়, তাহলে বলবো এই জার্নিটা আপনি অনেক বেশি পিছিয়ে আছেন। কারণ বললাম না, জার্নিটা যতটুকু সহজভাবে আপনি দেখেন অথবা মানেন, জার্নিটা কিন্তু ঠিক ততটা সহজ না, আবার অনেকটা কঠিনও না। চাইলে আপনি এই জার্নিটাকে সহজ করে নিতে পারেন নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজেকে দক্ষ করার মাধ্যমে, নিজের প্র্যাকটিসের মাধ্যমে। এই হচ্ছে মূলত বিষয়। 3 নাম্বার, এরপর রুলস, পর্যাপ্ত পরিমাণে এক্সপার্ট না হওয়া অথবা না বুঝলে সাপোর্টে যোগাযোগ করা। যেহেতু আমরা বলেছিলাম আল ইনসাফ একাডেমি আপনাদেরকে পেড কোর্সের মতো পুরো কোর্সটি আপনাদেরকে উপহার দিবে, সেই জায়গা থেকে আপনাদের সকলের সফলতার কথা বিবেচনা করে আল ইনসাফ একাডেমি দৈনিক 3টি সাপোর্টের আয়োজন করেছে। অর্থাৎ আজকে আপনি ক্লাস করেছেন, আজকের ক্লাসের কোনো কিছু না বুঝলে আপনি পরবর্তী দিনের সকাল 10টায় একটা সাপোর্ট পেয়ে যাবেন। সকাল 10টায় আপনাদের ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো যাদের সাপোর্ট লাগবে তারা 10টার আগে থেকেই ফিক্সড টাইমে আপনারা অ্যাটেন্ড থাকবেন। তো সবাই হ্যান্ড রেজ করবেন, সাপোর্ট যিনি দিবেন তিনি একে একে আপনার 1-to-1 জুমের মাধ্যমে, যেহেতু আমাদের এটা একটা পেড লিঙ্ক, আমাদের এটা কোনো ফ্রি লিঙ্ক না যে 45 মিনিট পর পর চলে যাবে। তো হিউজ একটা টাইম আপনারা সাপোর্ট দিতে পারবেন। আর আমরা সাপোর্ট মেন্টর হিসাবে অথবা সাপোর্টিং প্যানেলে যে যে সকল পার্সনরা থাকবে তারা কমিটমেন্ট দিয়েছে আপনাদের সবার প্রশ্নের উত্তর সমাধান করে ওই জুম লিংকটা কাটা হবে। যদি এর মধ্যে যদি আধা ঘন্টা যদি যায় তাহলে আধা ঘন্টার মধ্যে আমাদের সাপোর্টটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 10টায় আমাদের সাপোর্ট লিংক দেওয়া হবে। আধা ঘন্টার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে 10টা 30-এ আমাদের সাপোর্টটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা বলতে পারবো না যে আমরা 2 কোর্স অ্যাওয়ার্ডস আপনাদের জন্য জুম দিয়ে মানে কি দিয়ে আছি। একটা কথা আছে, যদি আপনি একটা জিনিসের খুব সহজে যদি পেয়ে যান তাহলে এই জিনিসটার ভ্যালু আপনি দিতে পারবেন না। ধরুন আপনি কোল্ড আউটরিচ করছেন, আপনার কোনো একটা প্রবলেম হয়েছে, অথবা আপনি সকালবেলা ফজর নামাজের পরে আপনি কি করছেন, প্র্যাকটিস করছেন। তো প্র্যাকটিসে কোনো একটা প্রবলেম হলে সকাল 10টায় সাপোর্টে আপনি কি করতে পারবেন, এটা সমাধান নিতে পারবেন। সকাল 10টার সাপোর্টে আপনি কি করতে পারেন নাই, সকাল 10টার পরে সমস্যা হয়েছে, এটা আপনি বিকেল 4টায় সাপোর্ট পেয়ে যাবেন, একেবারে প্রত্যেক দিন, শুক্রবার বাদে একেবারে প্রত্যেক দিন এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। তারপরেও আপনার কি, তারপরেও আপনার সাপোর্ট লাগবে প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পরে, যেহেতু আমাদের ক্লাসগুলো হবে 9:30 থেকে, আমাদের 9:30 থেকে আমাদের 11টা হোক অথবা 10:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাক, ক্লাস শেষ হওয়ার পরে আমাদের একটা সাপোর্ট থাকবে। তা হলো যাদের কোনো সমস্যা অথবা কোনো প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করবে, আমাদের ইনস্ট্রাক্টর থাকুক, আমাদের সাপোর্টিং মেম্বারসরা থাকুক, তারা আপনাদের সমস্যাটাকে সমাধান করে আপনাদেরকে সামনের সিঁড়িতে যাওয়ার জন্য সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সাপোর্টিং টাইম গুলো নোট করেছেন। তো আমাদের এই 3টা টাইমে আমাদের সাপোর্ট থাকবে। তারপরে অযথা গ্রুপে টেক্সট অথবা অন্য ব্যক্তির ইনবক্সে মেসেজ থেকে বিরত থাকা, উপযুক্ত প্রমাণ পেলে
গ্রুপ থেকে রিমুভ করে দিতে বাধ্য হবে একাডেমি। যে কোনো সমস্যায় অবশ্যই সাপোর্টিং এ যোগাযোগ করা। আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এই মেসেঞ্জার গ্রুপে আপনারা নিজেরা নিজেদের মতো করে পাবলিকলি আপনারা কনভারসেশন করবেন। কোনো ব্যক্তির ইনবক্সে যাবেন না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। কোনো ব্যক্তির ইনবক্সে যাওয়া যাবে না। যারা ভালো আর্নিং করতেছে অথবা ব্যাচের মাঝামাঝি গিয়ে দেখবেন অনেকেই ভালো কাজ পাচ্ছে, তাদের ইনবক্সে যাওয়া যাবে না। আপনারা কি করবেন, আপনারা গ্রুপে উন্মুক্ত মেসেজ করবেন। আপনারা কিন্তু গ্রুপে কিন্তু তেমন মেসেজ করেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই মেসেজ করবেন, ডিসকাশন করবেন, ভাই কেমন আছেন, মানে একে অপরের সাথে ভালো একটা বন্ডিং। আমরা আলিনসা একাডেমিকে এমন ভাবে তৈরি করতে চাই, একে অপরের বন্ডিং এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের মুখ আমরা উজ্জ্বল করতে চাই। তো আমরা বলবো না যে আপনারা গ্রুপে টেক্সট দিবেন না, আপনারা অবশ্যই টেক্সট দিবেন। আর গ্রুপের যে সকল ভাইয়া এবং আপনারা আছেন, আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপের নোটিফিকেশনটা অফ রাখবেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি ডিস্টার্ব ফিল করবেন না। আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ইনবক্সে যান অথবা পার্সোনাল সম্পর্কে জড়িয়ে যান, এরকম যদি কোনো প্রতিষ্ঠানের মানহানিতে যদি চলে যায়, সেই জায়গা থেকে অবশ্যই প্রতিষ্ঠান থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্পোকিং এ ফোকাস দেওয়া। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের প্রত্যেকটা আইটি এক্সপার্টের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আজকের দিনে আপনি কাজ পাচ্ছেন না, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং নাই। আজকের দিনে আপনি কাজ পাচ্ছেন না, আপনার স্পোকিং এ ভালো না আপনি। তো স্পোকিং অনেক বেশি হার্ড বিষয়টা এমনটা না। একটা ক্লায়েন্ট আপনাকে এই জিনিসটাই জিজ্ঞেস করবে কাজ রিলেটেড, সে আপনাকে আজকের দিনে বলবে না যে তুমি আজকে রাতে ডিনার কি দিয়ে করবা, আজকে দুপুরে লাঞ্চ তুমি কি দিয়ে করছো, এটা জিজ্ঞেস করবে না, তাই না? হয়তোবা আপনি ইন্ট্রোডিউস সেলফ, আপনি নিজের পরিচয়টুকু দিবেন, বাকি সবগুলো কিন্তু আপনাকে কাজ রিলেটেড প্রশ্নগুলোই করা হবে। তো কিভাবে স্পোকিংটা আপনারা ইমপ্রুভমেন্ট করবেন, চ্যাট জিপিটি এখন অন্যান্য এআই টুলস আছে, এর পাশাপাশি সবচেয়ে বিগেস্ট যে বিষয়টা অপরচুনিটিটা সেটা হচ্ছে আপনাদের জন্য ইউটিউব আছে। ইউটিউব থেকে আপনারা চাইলে আপনাদের স্পোকিংটা ইমপ্রুভ করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে কাজ করেন এই কাজের উপর আপনি একটা চেকলিস্ট তৈরি করে ফেলবেন। চেকলিস্ট কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটাও কিন্তু আমরা ক্যাম্পিয়ন ক্লাসে রাখবো ইনশাআল্লাহ। তবে শেষ পর্যন্ত যাইতে হবে। এরকম অনেকেই দেখতেছে অফিস কিনে আছেন, আমি আর বলবো না অফিস কিনে অন স্ক্রিনে আসেন ভাই। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সাদিক এমডি সাদিক হাসান ভাই, আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এটা প্রফেশনালিজম এর মেনটেনের মধ্যে পড়ে না। শুয়ে শুয়ে যদি রাতটা আর্নিং করা যাইতো তাহলে তো আমি এখন চিল্লাইতে হইতো না ভাই। শুয়ে শুয়ে অফিস কিনে তারা দেখবেন ব্যাচের মাঝামাঝি সময় ঝরে যাবে। আমরা ক্যাম্পিংটা 15 জনের করাইতে চাই, 20 জনের করাইতে চাই। আমরা ক্যাম্পিং এ কোয়ান্টিটি কম রেখে কোয়ালিটি পার্সেন্ট রাখতে চাই ইনশাআল্লাহ। কোয়ান্টিটি কম হবে আমাদের ক্যাম্পিং এ। আমরা আজকের ক্লাসটাও বিবেচনা করে কাউকে হয়তো বা আমরা কি করতে পারি, আমরা ক্যাম্পিং থেকে আমরা বলবো যে কি ভাইয়া আপনার রেসপন্সিবিলিটি আমরা নিতে পারতেছি না, কষ্ট করে আপনি আমাদের ক্যাম্পিং এ যদি না আসেন আমাদের ক্যাম্পিংটা আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্পোকিং এ এখন থেকে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দিবেন। পার্সোনাল ব্র্যান্ডিং কি, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, এ টু জেড আমরা যতটুকু জানি ঠিক ততটুকু আপনাদেরকে আমরা এই প্রজেক্টে আমরা শেখাবো। পরিশ্রম ও ভিন্ন ভিন্ন পন্থায় চেষ্টা করা অথবা ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করা। চাওয়ার মতো যদি আপনি সৃষ্টি করতে কি করতে চান না, আপনি অবশ্যই পেয়ে যাবেন। পরিশ্রমের বিকল্প আর অন্য কোনো কিছুই নেই। পরিশ্রম করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, বিভিন্ন প্ল্যানিং করতে হবে। বিভিন্ন প্ল্যানিং ঠিক তখনই আপনার মাথায় আসবে যখন আপনার কাছে নলেজ থাকবে। আমি 2-3 দিন আগে একটা পডকাস্ট দেখতেছিলাম, আহ খুব জনপ্রিয় এই সেক্টরে ভালো একজন ব্যক্তি, সে বলতেছিল আপনার কাছে যখন প্রপার নলেজ থাকবে ঠিক তখন আপনি প্ল্যানিং করতে পারবেন, আইডিয়া আপনার কাছে আসবে। আইডিয়া মিন্স তো প্ল্যানিং। দেখেন আপনার কাছে নলেজ আছে, তাহলে আপনার কাছে কি আসবে, আইডিয়া আসবে। আইডিয়া থেকে দেন আপনি একটা প্ল্যানিং সাজাতে পারবেন এন্ড এই প্ল্যানিংটাকে এক্সিকিউট আপনি করতে পারবেন। তো পরিশ্রম করতে হবে। যদি আপনি শুয়ে শুয়ে থাকেন তাহলে তো হবে না ভাই। এর পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে ডিসিপ্লিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখেন ফ্রিল্যান্সিং অনেক অনেক স্বাধীন পেশা না, বাট সবার জন্য তো স্বাধীন না। আমার আপনার জন্য কি এটা স্বাধীন পেশা? আমার আপনার জন্য তো স্বাধীন পেশা না। কার জন্য স্বাধীন পেশা? এই সেক্টরে যারা টপ টপ যারা আছে তাদের জন্য এটা স্বাধীন পেশা। আপনি খালিদ ফারহান স্যারের কথা আপনি চিন্তা করেন,
তাই না? আপনি খালিদ ফারহান স্যারের কথা আপনি চিন্তা করেন, উনি এই যে এই সেক্টর নিয়ে হচ্ছে কি উনি ডিজিটাল মার্কেটিং উপর কি করছে, দেশের বাইরে পড়াশোনা করছে, ওনার একটা এজেন্সি আছে, তাই না? আপনি নীল নাফিসের কথা চিন্তা করে দেখেন, বাট নীল নাফিস হওয়ার জন্য তাকে অবশ্যই ডিসিপ্লিনে থাকতে হয়েছে, তাকে অন স্ক্রিনে ক্লাস করতে হয়েছে, এটাও তো একটা ডিসিপ্লিন। আপনাদের ক্যাম্পিং এর রুলস ছিল না যে আপনাকে ভিডিওতে থাকতে হবে? তো আমরা এগুলো নিয়ে আপনাদেরকে বলানি করতে চাই না। আশা করছি আজকের ক্লাসের পর থেকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই নজরদারিতে রেখে আপনারা এই বিষয়গুলো কি করে নেবেন, মানে নিজেদের মধ্যে থেকে বিলুপ্ত করে নেবেন ইনশাআল্লাহ। তো ডিসিপ্লিন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন টাইমে আপনি ক্লাস করবেন, কোন টাইমে আপনি খাওয়া দাওয়া করবেন, কোন টাইমে আপনি ক্লায়েন্টকে নক করবেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। বেশি ব্যস্ত থাকলে অথবা জব করলে টু ডু লিস্ট, মানে সময় নির্ধারণ করে ফেলা। টু ডু লিস্ট অথবা চেক লিস্ট আপনি যাই বলেন না কেন, টু ডু লিস্ট হচ্ছে দিনের একটা রুটিন। আপনি কোন সময় ক্লাস করবেন, কোন সময় আপনি নিজের পড়াশোনা করবেন, এই বিষয়গুলো আপনি কি করে নেবেন, প্ল্যানিং করে নেবেন। তা এর পরবর্তী রুলস, টিচার্স প্রতিষ্ঠানের মানহানি এমন কোনো অকাণ্ড করলে একাডেমি থেকে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রমাণ পেলে জীবন রিমুভ করা হবে আজীবনের জন্য। ধরেন প্রতিষ্ঠানের মানহানি, আল ইনসাফ একাডেমির মানহানি, অথবা টিচার্স প্যানেলের মানহানি, সাপোর্ট মেন্টর প্যানেল মানহানি, এরকম কোনো অকাণ্ড, যেহেতু দুষ্ট এখন 2025, দুষ্ট আপুরাও থাকতে পারেন, দুষ্ট ভাইয়ারাও থাকতে পারেন, আপনাকে মানে আপনাদেরকে বলছি না, যারা দুষ্ট তাদেরকে বলছি। তো দুষ্ট ভাইয়ারা অথবা আপুরা যারাই থাকেন না কেন, এরকম কোনো যদি প্রমাণ মিলে সে জায়গা থেকে অবশ্যই প্রতিষ্ঠানের মানহানি হয় এমন কোনো অকাণ্ড করলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে, একেবারে সর্বোচ্চটুকু আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং তাকে আজীবনের জন্য আল ইনসাফ একাডেমির সকল সাপোর্ট থেকে, সকল কোর্স থেকে তাকে বঞ্চিত করা হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী রুলসটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লেগেছে, সেটা হচ্ছে চেষ্টা থাকবে একাডেমি এবং আপনার পক্ষ থেকে রিজিক আসবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এই তাওয়াক্কুল নিয়ে ক্যাম্পিং এ আসা। আচ্ছা, এই তাওয়াক্কুল নিয়ে কে কে ক্যাম্পিং এ আসছে একটা হ্যান্ড রেজ করুন তো। মানে মানে চেষ্টা একাডেমি এবং আপনার নিজের পক্ষ থেকে থাকে, রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে, এই মানে এই তাওয়াক্কুলটা কে কে নিয়েছেন? একটু আপনার রিয়াকশন বাটনে গেলে আপনারা হ্যান্ড রাইজ একটা অপশন পাবেন। অনেকে হয়তো আজকে দিনে জুমে নতুন থাকতে পারে, তো সেই জায়গা থেকে আপনারা রিয়েকশনে যান অথবা মোড়ে যান, মোড়ে গিয়ে রিয়েক্ট অপশনে যান, রিয়েক্ট অপশনে যাওয়ার পর আপনি রাইজ হ্যান্ড একটা অপশন পাবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই হ্যান্ডটা লো করে ফেলেন। তো ভাই আপনার রিজিক ফিক্সড, আপনি আসার আগে কিন্তু আপনার রিজিক কিন্তু নির্ধারণ হয়ে গেছে, বাট আপনি চাইলে দোয়ার মাধ্যমে, আপনি চাইলে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার এই জিনিসটা কিন্তু কি করতে পারেন, বৃদ্ধি করতে পারেন। দোয়ার মাধ্যমে রিজিক পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। আপনি দোয়া নেন, ক্যাম্পিং এ যেহেতু আসছেন, হয়তো আমার একটা ভয়েস আপনি শুনেছেন যে মা বাবা থেকে দোয়া নিয়ে আসেন, যার মাধ্যমে ক্যাম্পিং এর সুযোগ পেয়েছেন তার থেকে দোয়া নিয়ে আসেন, বাট পরিশ্রম করেন, পরিশ্রম দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে। সবার থেকে দোয়া নেন, তাহাজ্জুদ করেন, না 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোন সনাতন ধর্মের অবলম্বী কোনো ভাই বোন থাকলে আপনি আপনার ধর্মকে অনুসরণ করে আপনি ইবাদত করেন। ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন। স্রোতের বিপরীতে চলতে হবে। আপনারা যারা ক্যাম্পিং এ অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে করে বলছি, আপনি যদি প্রবল স্রোতের মধ্যে যদি চলতে চান, তাহলে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক কিছুই আসবে। সে জায়গা থেকে অবশ্যই স্রোতের বিপরীতে যেহেতু চলতে হবে আপনাকে, একাডেমির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট থাকবে আপনার জন্য, ক্লাস থাকবে, স্কিল থাকবে, সাপোর্ট থাকবে। এই বিষয়গুলো আপনাকে যেহেতু আপনাকে একাডেমি থেকে দিচ্ছে, অবশ্যই বেশি পেয়ে, আমি জানি আসলে আপনাদেরকে আনসার মানে কি আমরা কেমনটা দিতে পারবো, বাট আমরা বলতে পারি আমরা পেড কোর্সের মতো আপনাদেরকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। তো আপনার পক্ষ থেকে যদি সর্বোচ্চটুকু যদি চেষ্টা থাকে, অর্থাৎ আমরা দিচ্ছি আপনাদেরকে মানে কি, সাপোজ আল ইনসাফ একাডেমি আপনাকে 30% কি দিচ্ছে, ধরেন আপনার সফলতার জন্য 30% সাপোর্ট করতেছে, আপনার থেকে যদি 70% যদি আপনি যদি মানে কি পরিশ্রম যদি রাখতে পারেন, নিঃসন্দেহে ভাই আপনি আগায় যেতে পারবেন। এটার মধ্যে কোনো কি নাই, এটার মধ্যে কোনো কোনো ফুল স্টপ নাই। এই জিনিসটা আপনি অবশ্যই কি করবেন, মাথায় রাখবেন। তো সাপোর্ট
থাকবে মানে পরিশ্রম এবং চেষ্টা থাকবে একাডেমির পক্ষ থেকে, রিজিক আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে। এখন আল্লাহ পাক যদি আপনার রিজিকে অথবা ডলার যদি না রাখে, তাহলে দোষ কি আল ইনসাফ একাডেমি? আমি বলবো কোন প্রতিষ্ঠানের আসলে মেন্টর খারাপ না, অথবা মেন্টর কোনো দোষ নেই। হয়তোবা আপনি রোড ম্যাপটা একটু কম পেয়েছেন আপনার নিজের সমস্যার কারণে, না হলে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, বাট প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় ভালো কিছু দেওয়ার জন্য। তো আল ইনসাফ একাডেমি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এই জার্নিটাতে। আপনি অবশ্যই আল ইনসাফ একাডেমির প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত আপনাকে থাকতে হবে। এই বিষয়গুলো মেনে চললে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে রুলস যুক্ত হতে পারে। তো এখানে মানে আবেদনের ইয়া ছিল, তো এই সম্মতিটা আপনাদের থেকে একাডেমি থেকে নেওয়া হয়েছিল যে আমি কোনো অর্থ প্রদান করি নাই, চেষ্টা ও পরিশ্রম আমার পক্ষ থেকে রিজিক আসা সৃষ্টিকর্তার নিকট থেকে এই দাওয়াত নিয়ে আমি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। এই ছিল মূলত বিষয়। এখন একাডেমিক কিছু রুলস আছে, আর যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে এবং আপনাদেরও একটা পরিচয় পর্ব আছে, সেই জায়গা থেকে আমি একটু শর্ট করবো। তো আমাদের অ্যাপ্লিকেশন রুলস গুলো আমরা জানলাম, এর পরবর্তীতে হচ্ছে আমরা একাডেমিক রুলস গুলো জানবো। প্রত্যেক ক্লাস জুম মেনুতে হবে। আমরা আমাদের একাডেমি পেজে একটা ভিডিও আপলোড করেছি কিভাবে জুম কাস্টমাইজেশন করতে হয়। এই যে অনেকে রিয়েকশন বাটন পাচ্ছে না, হ্যাঁ, অনেকে অনেক কিছু বুঝে পাচ্ছে না, তো আপনারা অবশ্যই জুমের কি করে নেবেন, জুমের কাস্টমাইজেশনটা করে নেবেন, নিজের প্রফেশনাল একটা পিকচার রাখবেন এবং নিজের নামটা প্রপারলি রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা যেন মিস না হয়। এই জিনিসটা যেন পরবর্তী ক্লাস থেকে আমি যেন না দেখি যে কোন নাম এটা, বাট এটা রিনেম করতে হচ্ছে, অথবা তার একটা প্রফেশনাল একটা পিকচার নাই। ঠিক আছে, প্রত্যেকে জুমটা অপটিমাইজ করে নিবেন, অর্থাৎ প্রপারলি সেট আপ করে নিবেন। তো আমাদের প্রত্যেকটা ক্লাস কি করা হবে, জুম মেনুতে হবে। এই জিনিসটা আপনারা প্রত্যেকে জেনে নেন। ক্লাস লিংক মানে কি বাইরে যদি কোনো ব্যক্তি প্রোভাইড করেন, ধরুন আপনার একটা ফ্রেন্ডকে আপনি কি করছেন, ক্লাস লিংকটা প্রোভাইড করে দিয়েছেন, সে কিন্তু ক্যাম্পিং এর ব্যক্তি না, তাহলে আপনাকে সরাসরি গ্রুপ থেকে রিমুভ করা হবে, ক্যাম্পিং থেকে বঞ্চিত করা হবে। ক্লাস জয়েন করার পর নিজ দায়িত্বে মাইক্রোফোন অফ রাখবেন। ক্লাস মানে ক্লাসে জয়েন করার পর নিজ দায়িত্বে মাইক্রোফোন অফ রাখবেন। এই জিনিসটা অবশ্যই 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন এই যে আমি যখন ক্লাসটা স্টার্ট করতেছিলাম, কেউ হোয়াইট বোর্ড ওপেন করে ফেলতেছে, কেউ দাগ দিয়ে ফেলছে, এটা কিন্তু জুমের একটা খুব বাজে এটার মধ্যে কিন্তু মানে কি অ্যাটেনশন গ্যাপ হয়। তো ক্লাস চলাকালীন কোনো ব্যক্তি কি করতে পারবে না, জুমে হাত দিতে পারবে না। আর আপনারা অবশ্যই সবার তো ল্যাপটপ ডেস্কটপ আছে তাই না, সবার থেকে কমিটমেন্ট না নিয়ে কিন্তু কি করা হয়েছে, এই জিনিসটা হয়েছে। তো প্রত্যেকে ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে জয়েন করবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনাকে একেবারে প্রফেশনাল ভাবে আপনাকে দেখানো হবে। আর পরবর্তী ক্লাস থেকে আজকে ক্লাসের আমি রেকর্ডটা যেহেতু আমাদের কাছে আছে, কে কে ব্যক্তি অফিস কিনে আছেন, আমরা এই জিনিসটা অবশ্যই দেখবো। যারা ক্যাম্পিংটাকে প্রায়োরিটি দিতে পারবে না, আমরা তাদেরকে অবশ্যই ক্যাম্পিংটাকে অবশ্যই কি করবো না, তাদেরকে আমরা রেকর্ড বাকি যে বিষয়গুলো ফ্যাসিলিটিস গুলো আমরা অবশ্যই তাদের থেকে বঞ্চিত করবো ইনশাল্লাহ। আমরা ওই যে কোয়ান্টিটি চাচ্ছি না, আমরা ক্যাম্পিংটা 20 জন নিয়ে করাই, কোনো প্রবলেম নাই, বাট আমাদের এই 20 জন প্রত্যেকটা পার্সন যেন কোয়ালিটিফুল পার্সন হয়। ঠিক আছে, লাইভ ক্লাসে ছেলে মেয়ে উভয়কে অন স্ক্রিন রাখতে হবে। আপুদের সমস্যা থাকলে ভিন্ন, ধরেন অনেক সময় আপুরা মানে কি অনেকেই অসুস্থ থাকতে পারে, অথবা অনেকেই হচ্ছে কি আপনার মেয়েদের ক্ষেত্রে অসুস্থ থাকতে পারে। যদি আপনাদের যদি এরকম কোনো যদি সমস্যা হয় যে আপনি অন স্ক্রিনে আসতে পারতেছেন না, সেই জায়গা থেকে আপনি আমাদের একাডেমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ছুটি নিয়ে নেবেন যে ভাইয়া আজকের ক্লাসে আমি অফিস কিনে থাকবো। আর অফিস কিনে যদি থাকেন তাহলে আপনি ক্লাসের 80% বুঝবেন না। তো আজকের ক্লাসে যারা আসেন তারা রেকর্ড ক্লাস করলেও 80% কিন্তু মানে বোঝার না সম্ভাবনা আছে, এটা ডিপেন্ড অন ইউ। তো ক্লাসের অফিস কিনে থাকলে আমি এইটুকু বলতে পারি যে ভাই আপনি 80% ক্লাসের বুঝবেন না, এই হচ্ছে মূলত বিষয়। আর এটা একটা আনপ্রফেশনাল, তাই আপনি যে প্রফেশনাল পার্সন হইতে চাচ্ছেন, বাট আপনার আনপ্রফেশনাল কালচার গুলোর মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারবেন না, সামনে আগাইতে পারবেন না। সব সময় মেসেঞ্জার গ্রুপে মানে কি ডিসকাশন করতে হবে, কারো পার্সোনাল ইনবক্সে যাওয়া যাবে না। সবসময় কি করবেন, নিজেদের পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই মেসেঞ্জার গ্রুপে ডিসকাশন করবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো টেক্সট দেওয়া যায় না, যেহেতু অ্যাডমিনরাই দিতে পারবে। ক্লাসের হোমওয়ার্ক পরবর্তী ক্লাসের আগে কমপ্লিট করতে হবে। ক্লাসের হোমওয়ার্ক পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক মানে কি আগে আপনাকে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলতে হবে, প্র্যাকটিস গুলো করে ফেলতে হবে। 8 নম্বর, কারো পার্সোনাল ইনবক্সে যাওয়া যাবে না। ঠিক আছে, গ্রুপে কাজ রিলেটেড কথা ছাড়া অন্য টপিকে কথা বলা যাবে না, কাজ রিলেটেড কথা বলবেন। আর যারা মানে ইংরেজিতে একটু দক্ষ, তারা স্পোকিং এ কি করবেন, আপনারা কথা বলার জন্য ট্রাই করবেন। ঠিক আছে, স্পোকিং এ চেক করার জন্য ট্রাই করবেন আপনারা। আবার কেউ আবার মেসেঞ্জার গ্রুপে ফোন দিয়ে ফেলিয়েন না, এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ,
তো ক্লাসে কাজ রিলেটেড ছাড়া আউট কোনো টপিক নিয়ে কোনো কথা বলা যাবে না, যেহেতু এখানে প্রত্যেকটা ব্যক্তি ব্যস্ত মানুষ, কেউ কর্ম করে কেউ স্টুডেন্ট। তো কাজ রিলেটেড করা ছাড়া আউট কোনো টপিকে কথা বলা যাবে না। গ্রুপে ব্যক্তিগত লিঙ্ক অথবা ইনফরমেশন শেয়ার করা যাবে না, যে এটা আমার ইউটিউব চ্যানেল, এটা আমার এই, মানে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। ব্যক্তিগত ইনফরমেশন আপনারা গ্রুপে শেয়ার করবেন না। যে কোনো সমস্যা করলে সাপোর্টে যোগাযোগ করা। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ভিডিও গুলো করে নেওয়া। 13 নম্বর, ক্লাস লিঙ্ক ক্লাস রেকর্ড বাইরে শেয়ার করা যাবে না। অনেক দুষ্ট দুষ্ট মানে আপু ভাইয়ারা কি করে, মানে ক্লাসের লিঙ্ক গুলো বাইরে প্রোভাইড করে, রেকর্ড শিট গুলো বাইরে প্রোভাইড করে। তো উপযুক্ত যদি প্রমাণ পায়, একাডেমি যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস পায়, সে জায়গা থেকে মানে ক্যাম্পিং থেকে অবশ্যই রিমুভ করা হবে। এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। 14 নম্বর, ক্যাম্পিং এর প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত উপস্থিত থাকা বাধ্যতামূলক। ভাই আপনি যদি ক্লাস যদি না করেন, আপনি ভালো কিছু নিতে পারবেন না। আর ভালো কিছু যদি না নিতে পারেন, তাহলে আপনি সফলতা থেকে মানে আপনি নিজের পায়ে নিজের পূরণ মারবেন। এই হচ্ছে মূলত বিষয়। আজকে থেকে সবাই একটা মাইন্ডসেট করে নিতে পারবেন, মানে মাইন্ডসেট করে নিবেন, মানে এখন থেকে, যে যে যাই হয়ে যাক না কেন, আমি একটা ক্লাসও আমি মিস করবো না। আর আপনারা অনেকেই বলতে পারেন যে আমার পরীক্ষা, আমার ব্যস্ত, আমার আহ মানে রিলেটিভের আলাদা গ্রুপ কেউ মারা গেছে, অথবা আমার ফ্রেন্ড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যস্ত অথবা বিজি, মানে একটা কাজ মানুষ কেন করতে পারে না? ব্যস্ততার কারণে। আমি বলবো ব্যস্ত, মানে সাইকোলজির একটা ল আছে, সেটা হচ্ছে ব্যস্ততা বলতে কোনো ওয়ার্ডই নেই। সবকিছু ডিপেন্ড করে আপনার গুরুত্বপূর্ণ, মানে কি, গুরুত্বের উপরে। আচ্ছা, আজকের দিনে আপনার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, আপনি কি খাওয়া দাওয়া অফ করে দিয়েছেন? আপনি কি চলাচল অফ করে দিয়েছেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অফ করেছেন? করেছেন? করেন নাই। তো কেন ক্লাস অফ করবেন আপনি? আপনি যদি এই মাইন্ডসেটটা যদি করতে পারেন, ভাই আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকবেন। এখানে যে যে ক্যাম্পিং এ যারা আছেন সবাই কাজ পাবে বিষয়টা এমনটা না। যে সর্বোচ্চটুকু পরিশ্রম করবে, যে সর্বোচ্চটুকু ডেডিকেশন দিবে, সে কিন্তু কাজ পাবে ইনশাআল্লাহ। সবার আগে কাজ পাবে। বললাম না, পরিশ্রম, দোয়া, বিভিন্ন পন্থায় চেষ্টা করা, নলেজ গ্যাদার করা। নলেজ আপনি ক্লাসেই পাবেন, নলেজ থেকে আইডিয়া আসবে, আইডিয়া থেকে প্ল্যানিং আসবে, প্ল্যানিং থেকে আপনি কিন্তু অ্যাকশন নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ক্লাস মিস করা যাবে না। আপনি লাইভ ক্লাসে যে ফিলটা পাবেন, সেটা হচ্ছে আপনি রেকর্ড ক্লাসে আপনি পাবেন। তো ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে থাকা, এই জিনিসটা মাইন্ডসেট করে ফেলবেন। প্রত্যেকটা ক্লাসে ভিডিওতে থাকবেন, আশা করছি ভালো ভালো কিছু করতে পারবেন। 15 নম্বর রুলস, ক্লাসে উপস্থিত না হতে পারলে একাডেমির ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার ফোনে টাকা নাই, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না, তাহলে আপনি ফোন নাম্বারে ডিরেক্ট ফোন দেন। টানা 3টা ক্লাস মিস করলে ক্যাম্পিং থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আমরা আগে বলেছি, আমরা এখনো বলছি, আমরা ক্যাম্পিং এ কোয়ান্টিটি চাইতে আমরা কোয়ালিটি রাখতে চাই। আমাদের ক্যাম্পিংটা 20 জন নিয়ে হলেও আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? গ্রুপে সরাসরি কল অথবা পুল তৈরি করে যাওয়া না। কখনো মেসেঞ্জার গ্রুপে আপনারা কোনো পুল তৈরি করবেন না, এর পাশাপাশি সরাসরি কোনো কল দিবেন না, মানে গ্রুপ কল দিবেন না। গ্রুপে কাউকে অসম্মান করে কথা বলা যাবে না, সবাইকে আপনি করে কথা বলবেন। সবাইকে, মানে আপনি সাপোর্ট মেন্টরকে আপনি করে কথা বলবেন, একেবারে সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান, এই জিনিসটা সবাই দিতে পারে না। আপনি অবশ্যই, আমরা চাই আপনারা ভালোভাবে আগান, আপনারা ভালো কিছু শিখেন। আর কোনো ব্যক্তি যদি এই জিনিসটা যদি মাইন্ডসেট থাকে যে আমি এই ক্যাম্পিং এ যদু মধু কত শিখবো, অথবা আমি প্রিভিয়াস প্রতিষ্ঠান থেকে এই যদু মধু কত শিখছি, এখানে এসে এটা শিখবো, তাহলে ভাই আপনি ক্যাম্পিং এর ক্লাস মিস করবেন। আপনি এখন এখন থেকে চলে যান। আমরা আপনাদেরকে, আল্লাপাক যদি সহায় হয়, আমরা আপনাদেরকে প্রপার একটা মানে কি ক্যাম্পিং এ যেরকম ভাবে বলেছি এবং এখনো যেভাবে বলছি, যে সাবলীল ভাষায় যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই, আল ইনসাফ একাডেমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো উপহার দিবে। আজকে হয়তো বা প্রথম ক্লাস হিসেবে একটু লং লং হচ্ছে, বাট আমাদের ক্লাসগুলো 11টার আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 9:30 থেকে 1.5 ঘন্টা আমাদের ক্লাসগুলো হবে। তো আল ইনসাফ একাডেমি যে কথাগুলো বলতেছে, প্রত্যেকটা কথা অবশ্যই আল ইনসাফ একাডেমি রাখবে। আপনি আপনার জায়গা থেকে যে কমিটমেন্টটা আল ইনসাফ একাডেমিকে দিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন আপনার ফুল কমিটমেন্টটা রাখার জন্য। তো কাউকে অসম্মান করে কথা বলা যাবে না। একাডেমির অফিসিয়াল গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ তৈরি করে দেওয়া যাবে না, তো করা যাবে না।
মানে অফিসিয়াল একটা গ্রুপ আছে, মানে আপনারা মানে বললেন তো যে আমরাই তো আমরা আরেকটা গ্রুপ আড্ডা দেওয়ার জন্য করি, বা আড্ডা দেওয়ার জন্য গ্রুপ করার কোনো দরকার নেই, এক্সট্রা কোনো গ্রুপ তৈরি করা যাবে না। ঠিক আছে, এটা এখন থেকেই নিষিদ্ধ। একাডেমির অফিসিয়াল গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ অথবা প্রতিষ্ঠান থেকে যদি থাকেন, ধরেন আপনি অন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, তাহলে রিমুভ করা হবে। অর্থাৎ আপনি যদি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে যদি ইনভলভ হন তাহলে হবে না। আপনাকে আলিনসাব একাডেমি যে কথাগুলো বলতেছে অবশ্যই কথাগুলো রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমরা আপনাদের এই ক্যাম্পিংটা শেষ হওয়ার পরে, আপনাদের যখন এই ক্যাম্পিংটা শেষ হয়ে যাবে ঠিক তখন আমরা সপ্তাহে আপনাদের জন্য একটা করে ক্লাস আয়োজন করবো ইনশাআল্লাহ। মানে প্রতি সপ্তাহে আপনি একটা করে কি পাবেন, একটি করে আপনি বিভিন্ন সেশনের উপর, যেহেতু যেহেতু ডিজিটাল সেগমেন্ট, সেই জায়গা থেকে যেহেতু পরিবর্তন আসে, সেই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই আমরা এক একদিন এক একটা টপিক, একদিন এই উইকে একটা টপিক, এর পরবর্তীতে একটা টপিক, মানে স্কিল গুলোর মধ্যে যে নতুনত্ব গুলো আসে এই নতুনত্ব গুলো আল ইনসাফ একাডেমি আপনাদেরকে উপহার দিয়ে যাবে। বাট অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ থাকবেন না। মানে যদি হয় দই নৌকার মধ্যে পা দিলে মানুষের কি হয়, দুই নৌকার মধ্যে তো আপনি চলাফেরা করতে পারবেন না। হয় আপনাকে এপার বেছে নিতে হবে, নাহলে সেপার বেছে নিতে হবে। তো আপনার কাছে আমি ছেড়ে দিলাম, আপনি মানে কি কোন পারে থাকবেন অথবা কোন নৌকায় থাকবেন। ঠিক আছে। তো এটা ছিল 19 নাম্বার রুলস। এর পরবর্তীতে 20 নাম্বার, সেটা হচ্ছে কি কোনো ধরনের এক্সট্রা মানে কি কোর্স অথবা টুল সেলস করা যাবে না। আর আপনি গ্রুপে আছেন, আপনি গ্রুপে কি করছেন, কোর্স সেল করলেন অথবা বিভিন্ন টুল সেল করছিলেন, এই ধরনের করা যাবে না। তারপর কারো ইনবক্সে গিয়ে কিছু সেল করা যাবে না। টপ স্টুডেন্টদের পার্সোনাল গিয়ে মেসেজ দিয়ে বিরক্ত করা যাবে না। ঠিক আছে। অনেকেই দেখবেন দেখি কাজ পাচ্ছে, মানে ব্যাচের মাঝামাঝি সময়, সেই জায়গা থেকে আপনি তাদেরকে মেসেজ দিয়ে প্যারা দিচ্ছেন, তাও হবে না। 23 নাম্বার রুলস, যেহেতু সাপোর্ট সিস্টেম আছে নির্ধারিত সময়ে মানে কি করবে, সাপোর্ট দিতে হবে। আমাদের এটা কিন্তু সেট আপ করাই থাকবে। 24 নাম্বার, মেন্টরের সাপোর্ট মেন্টরের যে কোনো বিষয়ে আগে মেসেজ দিতে হবে। একান্ত জরুরি বিষয়ে আপনি কি করতে পারবেন, বায়ার মিটিং অথবা পেমেন্ট সরাসরি কল দিতে পারবেন। অর্থাৎ আপনি কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট মেন্টরে যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ তাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা সাপোর্টিং এ যোগাযোগ করবেন। সাপোর্টিং এ যদি না পান তাহলে তাদেরকে ফোন দিবেন, অ্যাজ লাইক বায়ার মিটিং অথবা পেমেন্ট আসলে তখন সরাসরি ফোন দেওয়া যাবে। ইমার্জেন্সি সাপোর্টের জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে মেসেজ দিয়ে বসে থাকবেন না। যেহেতু আমাদের এখানে মেহেদি ভাই আছে, আমি আছি, ইব্রাহিম ভাই আছে, আলফা ভাই আছে, তো একজনকে মেসেজ দিয়ে বসে থাকবেন না। যদি একজনকে রিপ্লাই যদি না পান, আরেকজনে কি করবেন, আরেকজনের কাছে চলে যাবেন। সেক্ষেত্রে ধরেন আপনি মেহেদি ভাইকে নক করছেন, আমাকেও নক করছেন, মেডিকেল বাইকে পাচ্ছেন না, আমাকে নক করছেন, তো আমি সমাধানটা দিয়ে ফেলছি, তখন মেডিকেল বাইকে বলে দিবেন যে ভাইয়া আমি সাপোর্টটা পেয়ে গিয়েছি, এইভাবে। ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। 26 নাম্বার, নিজস্ব কোনো মতামত থাকলে আমাদের সাথে বলবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই জিনিসটা করলে আমাদের একাডেমিতে ভালো হয় অথবা আমাদের জন্য ভালো হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। পাবলিক গ্রুপে লেখালেখি করা যাবে না। ঠিক আছে। তারপরে মানে কি নিজের ক্লায়েন্টের ইনফরমেশন, যেটা আমরা যখন আউট অফ মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো ঠিক তখন এই জিনিসটা দেখবো, সেটা হচ্ছে মানে নিজের যে সকল ইনফরমেশন গুলো নিজের ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিজের কাছে রাখা যাবে। বিষয়টা এমন ভাবে আপনারা করবেন না যে আমি একটা ক্লায়েন্ট লিস্ট করছি অথবা আমি কিছু ইনফরমেশন পটেনশিয়াল ক্লায়েন্ট ইনফরমেশন আমরা লিস্ট করছি, সেই জায়গা থেকে হচ্ছে কি আমি গ্রুপে দিয়ে দিলাম যে দেখো আমার এই বিষয়গুলো হয়েছে কিনা। ঠিক আছে। নিজের ইনফরমেশন গুলো, ক্লায়েন্ট নেম কি, ক্লায়েন্টের ইনফরমেশন কি, মানে আপনি যাদেরকে লক করবেন, তো এই জিনিসগুলো অবশ্যই নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন। অসাধু ভাবে অন্য কোনো বায়ারকে নক দিলে আইনিগত ব্যবস্থা করুন। ধরেন আপনি কি করলেন, আপনি আপনি ক্যাম্পেইন করতেছেন অথবা ব্যাচে আছেন, অন্য একজন ব্যক্তিও কিন্তু ব্যাচে আছে, তো সেই জায়গা থেকে আপনি কি করছেন, অন্য ব্যক্তির ক্লায়েন্টকে নক করছেন অথবা ক্লায়েন্টটাকে আপনি নিজে কনভিন্স করে ফেলছেন, এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে। অমুক ভাইয়ের ভাইয়েরকে কেন আমি নক দিব, অথবা মানে এই জিনিসটা করা যাবে না। মানে একজন ব্যক্তির ক্লায়েন্টকে অন্যজন ব্যক্তি, হয়তো আপনি মানে কি করতেছেন, অন্য একজন ব্যক্তির ক্লায়েন্টকে আপনি নক করতেছেন, রিচ আউট করতেছেন, অথবা সে ক্লায়েন্ট রিপ্লাই করতেছে, আপনি মেলটা দেখে অথবা মেলটা কোনোভাবে না কোনোভাবে নিয়ে আপনি কি করছেন, হয়তোবা যে ব্যক্তিটার ক্লায়েন্টের ইনফরমেশন লিক হয়েছে সে অসচেতন ছিল, যার জন্যই তো লিক হয়েছে। তো আপনি তাকে নক করলেন, আপনি কোনো না কোনো ভাবে কনভিন্স করলেন, অথবা এই জিনিসটা যদি হয় ক্লায়েন্ট কিন্তু সরাসরি কিন্তু বলে দেয় যে আমাকে কিন্তু আরো একজন ব্যক্তি নক করছে, একেবারে আপনার মেলের স্ক্রিনশট সহকারে দিয়ে দিবে।
একেবারে প্রোফাইল সহকারে আপনার দেখা যাবে, বলবে যে এই জিমেল থেকে আমাকে knock করছে, দেখো এই জিনিসটা কিন্তু বলে দেয়। আবার অনেক সময় কাজ নেওয়ার পরে আপনি যখন ক্লায়েন্টকে মানে কি পারফেক্টলি সাপোর্টটা দিতে পারবেন না, ঠিক ক্লায়েন্ট তখন বলে দিবে যে দেখো আমি তার থেকে আগে সার্ভিস নিয়েছিলাম, সে আমার থেকে $200 নিছে, $300 নিছে, বাট আমাকে প্রপারলি কাজটা সে বুঝাই দেয় নাই। ঠিক আছে, এরকম কোনো অকাণ্ড করলে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। অন্য কারো ক্লায়েন্ট চুরি করা যাবে না। এর পাশাপাশি ক্লায়েন্ট থেকে কাজ নেওয়ার পরে যথাযথভাবে কাজ জমা দিতে হবে। ক্লায়েন্টের কোনো অভিযোগ থাকলে একাডেমি থেকে তদন্ত করা হবে। এই যে বললাম না যে আপনি ক্লায়েন্ট থেকে আপনি কাজ নিয়েছেন $100, অথবা বাংলাদেশে যদি ক্লায়েন্ট হয় 10,000 টাকার একটা কাজ নিয়েছেন, আপনি ক্লায়েন্টকে প্রপারলি সার্ভিসটা আপনি দেন নাই, ক্লায়েন্ট একাডেমিতে এসে অভিযোগ করলো, ভাই আপনি আপনার আপনার পরিচয় তো আপনি একাডেমির মাধ্যমে দিয়েছেন যে আমি আলিনসাব একাডেমির একজন স্টুডেন্ট, এই পরিচয় আপনি দিচ্ছেন না। তো একাডেমিতে যদি ইনফরমেশন যদি আসে, তদন্ত করার পর যদি আপনি যদি মানে কি আপনি যদি অপরাধী হন, তাহলে অবশ্যই একাডেমি থেকে তদন্ত করে আপনার পক্ষে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। একটা কথা আছে, দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল ভালো। আমরা কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি চাই। এই হচ্ছে রুলস গুলো। তো রুলস গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এখান থেকে বের হওয়ার পরে আপনাদের ডকুমেন্ট গ্রুপের রুলস গুলো আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকেই এই রুলস গুলো পড়বেন। এর পরবর্তীতে আমাদের সাপোর্টিং প্যানেলের কিছু রুলস আছে। সেটা হচ্ছে কোনো শিক্ষার্থীর সাথে রিলেশনশিপে যাওয়া যাবে না, যে কোনো ধরনের পেড টুলস অথবা সাবস্ক্রিপশন সেল করা যাবে না, একজন শিক্ষককে একজন শিক্ষককে একজন শিক্ষার্থীর মনে আঘাত হানে এরকম করে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সাপোর্টিং প্যানেলের যে সকল রুলস। মার্জিত শব্দচয়ন ব্যবহার করতে হবে, নিজের পার্সোনালিটি এবং প্রতিষ্ঠানের পার্সোনালিটি বজায় রেখে কথা বলা, অফিসিয়াল সময়ের বাইরে কোনো শিক্ষার্থীর সাথে কথা বলা যাবে না, ক্ষেত্র বিশেষে ভিন্ন। আপনার ধরেন আপনি কোনো একটা সমস্যায় পড়ছেন, হ্যাঁ আপনি আমাকে নক করলেন যে ভাই আমাকে একটা ক্লায়েন্ট নক দিছে, এটা রিপ্লাইটা কি হবে, তখন সে জায়গা থেকে সাপোর্টিং প্যানেলের যে ব্যক্তিটা আছে সেই কথা বলতে পারবে। মেসেজে হোক, যদি কলে সম্ভব হয় কলে। মানে অফিসিয়াল সময়ের বাইরে কোনো শিক্ষার্থীর সাথে কথা বলা যাবে না। আপনি যদি রাত 2টা বাজে আমাকে যদি বলেন ভাই আমার একটা মিটিং আছে, অথবা ভাই আমাকে একটা ক্লায়েন্ট মানে কি মেসেজ রিপ্লাই দিচ্ছে, আমি এটা কি দিব, তাহলে তো ভাই এটা আমার মানসিক ভাবে আমি একটা চাপে থাকবো। কারণ রাত 2টা বাজে তো কেউ কাউকে তো ফোন দেয় না। আপনার যদি আগে থেকে যদি সময় ফিক্সড করা থাকে, অথবা এগুলো আগেই আপনারা কি করে নেবেন, এই জিনিসটা করে নেবেন। অফিসিয়াল সময়ের বাইরে কারো ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, সাপোর্টিং প্যানেলে যারা আছে তাদের ক্ষেত্রে। তারপর সাপোর্টিং প্যানেলের আরেকটা রুলস হলো, সকল স্টুডেন্টদেরকে একই চোখে দেখতে হবে। ইনকাম ও রিজিক একমাত্র মালিক সৃষ্টিকর্তার নিকট থেকেই আসে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে, ফলাফল আসবে সৃষ্টিকর্তা থেকে। তাদের জন্য এই রুলসটা। আপনাকে সাপোর্ট মেন্টর কি করে যাবে, সাপোর্ট করে যাবে। ইনকাম রিজিক ভাই সৃষ্টিকর্তা থেকে আসবে, বাট সকল স্টুডেন্টদেরকে তারা অবশ্যই, আমি নিজেও আপনাদেরকে সমান চোখে দেখি। কোনো বিষয় গসিপিং করা যাবে না, গীবত করা যাবে না। অন্যায় হলে প্রতিবাদ গ্রহণযোগ্য হবে, তবে তা শেয়ার করতে হবে। ঠিক আছে, কোনো কোনো বিষয় নিয়ে গসিপিং করতে পারবে না তারা। এর পাশাপাশি অন্যায় হলে কি করতে পারবে তারা, প্রতিবাদ গ্রহণযোগ্য, তবে তা শেয়ার করতে হবে। আপনি যদি চুপ করে যদি বসে থাকেন তাহলে হবে না। ঠিক আছে, তারপর এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে কি অফিসিয়াল কাজের পাশাপাশি অবশ্যই নিজের কাজ করতে হবে। ঠিক আছে, সে যদি একজন সাপোর্ট প্যানেল মেম্বার যদি তার নিজের যদি না কাজ যদি না করে, তাহলে তার কি তারও তো একটা লাইফ আছে, তাই না? 10 নম্বর, টিচার্স এবং প্রতিষ্ঠানের মানহানি এমন কোনো অকাণ্ড করলে একাডেমি থেকে অবশ্যই আইনি ব্যবস্থা দেওয়া হবে, প্রমাণ পেলে আজীবনের জন্য রিমুভ করা হবে। এটা ছিল সাপোর্ট প্যানেলে যারা থাকবে অথবা ইনস্ট্রাক্টর প্যানেলে যারা থাকবে তাদের জন্য রুলস। সত্য সাপেক্ষে এখানে আরো রুলস অ্যাড হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র যে স্টুডেন্টদের জন্য যে রুলস থাকবে বিষয়টা এমনটা না, কি সাপোর্ট প্যানেল যারা আছে তাদের জন্য রুলস থাকবে। এর পরবর্তীতে আপনাদের ক্লাস শিডিউল, আপনাদের কোন কোন দিন ক্লাসগুলো হবে আমি বলি। আল ইনসাফ একাডেমির মেগা বুট ক্যাম্পিং ক্লাসে মেগা বুট ক্যাম্পিং ব্যাচের ক্লাস আপনাদের ক্লাস হবে শনিবার, সোমবার এবং বুধবার। সপ্তাহে এই 3 দিন আপনাদের কি হবে, আপনাদের ক্লাস হবে। আপনাদের ক্লাসগুলো শুরু হবে রাত 9:30 থেকে 11টার মধ্যেই ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো ডিপ কোনো টপিক থাকে তাহলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু ক্লাসলি আপনাদেরকে আমরা 9:20 করে অথবা 9:15 পরে, অর্থাৎ 9:10 পরে আপনাদের
যে কোনো সময় আপনাদের 9টা 10-এর পরে আপনাদের গ্রুপের লিঙ্ক চলে যাবে। সেটা 9টা 20-এ আসতে পারে, সেটা 9টা 15-এ আসতে পারে। যেহেতু আমাদের এখানে ক্লাসের একটা কি থাকে, ক্লাসের আগে একটা সাপোর্ট থাকে। আর আমাদের ক্লাসগুলো কেমন হবে আমি আপনাদেরকে বলি। আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে আমাদের একটা সাপোর্টিং সেশন থাকে, অর্থাৎ 9টা 30 হওয়া পর্যন্ত আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন, রিঅ্যাকশন অপশনে যাবেন, হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করার পর আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা সাপোর্ট মেন্টর থেকে আপনার সাপোর্ট চেয়ে নেবেন। সেম ভাবে ক্লাসের পরেও যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো প্রবলেম থাকে হ্যান্ড রেজ করবেন, তাহলে আমাদের রাতের সাপোর্টটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা মাথায় রাখবেন। এবং প্রত্যেকটা ক্লাস আপনাদের জুমে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনাদের রাত 9টা 10 হোক অথবা রাত 9টা 15 হোক, এরকম টাইমে আপনাদের লিঙ্ক চলে যাবে। 9টা 30-এর আগ পর্যন্ত আপনাদের একটা সাপোর্টিং সেশন থাকবে, দেন ক্লাস শেষ হওয়ার পরে সাপোর্টিং সেশন থাকবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। আর ডেইলি জুম সাপোর্ট, অর্থাৎ দৈনিক কিভাবে আপনি জুম সাপোর্টটা নিবেন, জুম সাপোর্ট শিডিউল। তো প্রথমত হচ্ছে কি, যে বিষয়টা সেটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের সাপোর্টটা থাকবে সকাল 10টায়, আলফা ভাইয়ের সাপোর্টটা থাকবে বিকাল 4টায়, মেহেদি ভাইয়ের প্রতি ক্লাস শেষে এবং ক্লাসের আগে। এই হচ্ছে মূলত বিষয়। এই 3 টাইমে আপনারা কি করতে পারবেন, সাপোর্টটা নিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। আর যেদিন আপনাদের ক্লাস হবে না, ওই দিন আমাদের রাতের সাপোর্টটা বন্ধ থাকবে। অর্থাৎ আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস নাই। তাহলে কি হবে, আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তাহলে বিকাল 4টার সময় আপনারা সাপোর্টটা নিয়ে নেবেন। যেহেতু আগামীকালকে আমাদের ক্লাস নাই, তাহলে আমাদের রাত 9:30টার যে সাপোর্টটা, ওই সাপোর্টটা বন্ধ থাকবে। আমি কিন্তু ওপেনলি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু লুকোচুরির কোনো কিছুই নেই, ঠিক আছে? অর্থাৎ যেদিন আপনাদের ক্লাস থাকবে না, ওই দিন সাপোর্ট টাইম দুইটা টাইমে, একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে বিকাল 4টায়। তো আপনার যখনই সমস্যা হয় না কেন, ঠিক তখন আপনি আগে থেকে সময় কাউন্টডাউন করে এই বিষয়টা কিন্তু কি করবেন, নিশ্চিত করবেন। এই হচ্ছে মূলত বিষয়। আর যেদিন আপনাদের ক্লাস থাকবে, যেহেতু সপ্তাহে 3টা দিন আপনাদের ক্লাস হবে, শনিবার, সোমবার, বুধবার, তো ওই দিন 9টা 15 হোক 9টা 10 হোক, যখনই ক্লাস লিঙ্ক যাক না কেন, 9:30টার আগ পর্যন্ত আপনাদের একটা সাপোর্ট সেশন থাকবে, এন্ড দেন ক্লাসের পরে সাপোর্ট সেশন থাকবে। আশা করছি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদেরকে আমি ডক্সটা দিয়ে দিব, ডক্সটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এই হচ্ছে মূলত বিষয়। এর পরবর্তীতে ইনস্ট্রাক্টর ইনফরমেশন। আপনারা এখানে যারা আছেন, এখানে মেহেদী ভাইয়ের মেবি ইনফরমেশনটুকু মানে দিতে আমি ভুল করছি না উনি ভুল করছে জানি না, এখানে সবার ইনফরমেশন গুলো আছে। তো যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড নাই, ফেসবুকে কানেক্ট হয়ে যাবেন। মাঝে মধ্যে হাই হ্যালো করার জন্য ট্রাই করবেন, যেহেতু আপনাকেও আমার মানে চেনা জানা অবশ্যই প্রয়োজন। অবশ্যই আমি আপনাকে আমার ব্যস্ত সময় থেকে আপনাকে অবশ্যই সময় দেওয়ার জন্য ট্রাই করব। ইমার্জেন্সি কোনো কিছু থাকলে সরাসরি ফোন ফোন দিবেন। এই নাম্বারগুলো, এগুলো হচ্ছে তাদের অরিজিনাল রেজিস্টার্ড কোড নাম্বার। এই নাম্বারটাতে ফোন দিলে ইব্রাহিম ভাইকে পেয়ে যাবেন এবং ইব্রাহিম ভাইয়ের ফেসবুক আইডি। তো ওনাদের সাথে যুক্ত হয়ে নেবেন। আশা করছি ফিউ 10 মিনিটের মধ্যে আমাদের মেইল নাম্বার ইনফরমেশন গুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়। শুধুমাত্র একান্ত জরুরি কোনো বিষয়ে যোগাযোগ করবেন, অন্যথায় সাপোর্ট, নির্দিষ্ট সাপোর্ট। অর্থাৎ অনেকে ফোন দেয় যে ভাইয়া আসসালামু আলাইকুম, রাত 2টা বাজে যদি আপনি আমাকে বলেন ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন, তাহলে বিষয়টা কিন্তু অনেকটাই কিন্তু, আপনি রাত 2টা বাজে আমাকে যদি ফোন দেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু বদারিং হয়ে যাবে, তাই না? আপনি ফ্রি সময় আমাকে মেসেঞ্জার চ্যাট করেন, টেক্সট করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ হাই হ্যালো করতে পারেন, মেসেঞ্জারও হাই হ্যালো করতে পারেন। আর আপনাদের সবার জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপটা উন্মুক্ত, ক্লাস রিলেটেড ছাড়া, মানে হাই হ্যালো করবেন, বাট আপ্রাসঙ্গিক অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। যে সামনে নির্বাচন আসতেছে, এই ধরনের কোনো পলিটিক্যাল কোনো কথা অথবা কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে? ক্লাস রিলেটেড কথা বলেন, ভালো মন্দ এগুলো নিয়ে কথা বলবেন, অন্যান্য আদার্স কোনো বিষয় নিয়ে কথা বলবেন না। তো এই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদেরকে ডক্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। আপনাদের যে শিটটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে। এখানে আপনাদের ক্লাসের কোন মানে ক্লাসের শিটটা রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লাসের ডেটটা থাকবে, এখানে ক্লাসের নামটা থাকবে, এখানে রেকর্ডটা থাকবে, এখানে ডক্সটা থাকবে। তো রেকর্ড ভিডিওটা পাবলিশ করার পর এখানে ক্লিক করলে আপনি রেকর্ডে চলে যেতে পারবেন। এর পাশাপাশি যে ডক্সটা আছে, এই ডক্সটা আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে ক্লাসের ডেটটা থাকবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা 2-3টা ক্লাস করার পর আপনাদের ইনফরমেশন গুলো নিব, ইনফরমেশন গুলো নেওয়ার পর এই শীটটা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো আমরা আবারও বলছি, আমরা ক্যাম্পিং এ কোনো ব্যক্তিকে আমরা বঞ্চিত করতে চাই না। আপনারা এমন কোনো কার্যক্রম করবেন না যে কার্যক্রমের মধ্যে আপনারা কি হয়ে যায়, আপনাদেরকে আমরা রিমুভ করতে বাধ্য হই।
তো এই ছিল আমাদের ফার্স্ট রুলস এন্ড রেগুলেশন ওরিয়েন্টেশন ক্লাস। তো আমরা আমাদের ক্লাসের পার্টটা শেষ করতেছি। এই পর্যায়ে আমরা সবাই পরিচিত হয়ে নিই। আমি আমার পরিচয়টা দিয়ে দিই, যেহেতু আমার পরিচয়টা দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, আমার নাম দিদার আলম, পড়াশোনা করছি ট্রেনিং গভর্নমেন্ট কলেজে। আমার সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে অনার্স ফার্স্ট ইয়ারে আছি আমি। এর পাশাপাশি বলতে গেলে বলা যায় আমি 2022 থেকে আমরা এই সেক্টর নিয়ে পড়াশোনা করছি, এর পাশাপাশি কাজ করছি। এর পাশাপাশি আমাদের নিজের একটা মার্কেটিং এজেন্সি আছে। এর পাশাপাশি আমাদের সুন্দর একটি প্রতিষ্ঠান আছে। সফলতার সাথে বলতে পারি আমরা লটস অফ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এর পাশাপাশি যেহেতু 4 বছর মানে 3.5 বছর চাইতেও বেশি আমাদের ভালো একটা কি আছে, ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা থেকে অবশ্যই আমরা আল ইনসাফ একাডেমি, আমি যতটুকু জানি আসলে প্রত্যেকটা মানুষই আসলে পরিপূর্ণ না, তারপরও আমরা যে বিষয়গুলো জানি এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। প্রথমত আব্দুল্লাহ আল নোমান ভাইয়া, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া হলো, আপনি একবার পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল নোমান। আমি বিবিএ কমপ্লিট করছি লাস্ট বছর অ্যাকাউন্টিং থেকে, বর্তমানে মাস্টার্স এ পড়াশোনা করতেছি। ফার্স্ট অফ অল আমি আল ইনসাফ একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব আল ইনসাফ থেকে ভালো কিছু নেওয়ার জন্য, নিজের সর্বোচ্চটুকু দিয়ে। জানি না, বাদ বাকিটা আল্লাহর উপরে। ভাইয়াকে ভাইয়ার পরিচয় দিয়ে দেওয়ার জন্য এর পরবর্তী সাইকা ম্যাম। আসসালামু আলাইকুম, আমি সাইকা সালের রিনি। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আমি বর্তমানে সরকারি সিটি কলেজে অধ্যয়নরত আছি। বর্তমানে আমি আল ইনসাফ কমিউনিটিতে আছি। তো আমি এখানে আসার উদ্দেশ্য হলো আমার স্কিলটাকে আরো ডেভেলপ করা, যা জানি না আরো নতুন ভাবে শেখার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস আমি করার চেষ্টা করব এবং আমি এখান থেকে ভালো কিছু করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি, ধন্যবাদ ম্যামকে তার পরিচয়টুকু দেওয়া দেওয়ার জন্য। আপুকে ধন্যবাদ, আপুর জন্য আমরা একটা আপডেট দিব, আপনার জার্নিটা শুভ হোক। সাব্বির ভাই। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে আপনাকে। আমার নাম সাব্বির হোসেন, আর আমি মহিপাল গভ কলেজ থেকে অনার্স সেকেন্ড ইয়ার করতেছি। ভাইয়াকে ধন্যবাদ ভাইয়ের পরিচয়টুকু দেওয়ার জন্য। এর পরবর্তী নাজিম উদ্দিন আরমান, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া হলো। যারা অনুভূতি দিবেন কষ্ট করে আপনার হ্যান্ডটা লো করে ফেলবেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি, শোনা যাচ্ছে। আমি বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে আছি, পড়ালেখা করতেছি আর কি। পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করা হয়, জব অথবা পার্ট টাইম? এমনি কাজ শিখতেছি আমি আর কি। আচ্ছা, মানে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইকে, আমরা প্রত্যেকটা ভাইয়ের জন্য শুভেচ্ছা জানাবো। এর পরবর্তীতে আসিফ ভাই, আপনাকে আসিফ চৌধুরী, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া হলো। আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ চৌধুরী। আমি ফেনী, আমার বাসা ফেনীতে। আমি সাওলাইয়া মৌলভী শামসুল করিম কলেজে অধ্যয়নরত আছি, ইন্টার ফার্স্ট ইয়ারে। ধন্যবাদ ভাইকে ভাইয়ের পরিচয়টুকু দেওয়ার জন্য। এই পরবর্তীতে পরিচয় পর্বতে চলে যাচ্ছি রুবাইয়া রবি, আপনাকে ম্যাম আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে আমরা। আমি রুবাইয়া রবি। আমি পড়াশোনা কমপ্লিট করেছি। আমি টিচিং প্রফেশনে আছি। মাশাআল্লাহ। আমাদের সাথে কিন্তু একজন টিচার আছে, তাই না? তো আমরা অবশ্যই টিচার এই যে প্রফেশনটাকে অনেক বেশি রেসপেক্ট করি। তো সবাই ম্যামের জন্য একটি করে লাভ দিব। আপনার জার্নিটা শুভ হোক। এর পরবর্তীতে মিজা আক্তার। আসসালামু আলাইকুম স্যার, আমি লিজা আক্তার বলছি চট্টগ্রাম থেকে। আমি বর্তমান আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কমার্স কলেজ থেকে অ্যাকাউন্টিং করে মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে এখন ডিজিটাল মার্কেটের গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করছি। মাশাআল্লাহ, গ্রাফিক ডিজাইনার আমরা পেয়ে গিয়েছি। আপনার যাত্রাটা শুভ হোক, আপনাকে ধন্যবাদ আপনার পরিচয়টুকু দেওয়ার জন্য। এর পরবর্তীতে মিস্টার আরফাতুল ইসলাম, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া গেল। সালামু আলাইকুম, আমার নাম আরাফাত। আমি বর্তমানে মহিপাল গভর্নমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, অ্যাকাউন্টিং। ধন্যবাদ ভাইয়াকে ভাইয়ের পরিচয়টুকু দিয়ে দেওয়ার জন্য। এর পরবর্তীতে মিস্টার সাদিক হাসান, সাদিক হাসান, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া গেল। জি, আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ সাদিক হাসান। আমি ক্লাস 10-এ পড়তেছি। এখন বর্তমানে কিছু করতেছি না। এখন
কাজ শিখতে আপনাদের কোর্সে জয়েন করছি। এর পরবর্তীতে ওয়াহিদ সাদিক ভাই। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? জি জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শোনা যাচ্ছে ভাই। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মিস্টার ওয়াহিদ সাদিক। আমি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ার আমার রানিং চলতেছে, পাশাপাশি আমি বুট ক্যাম্পিং এ জয়েন হয়েছি আমার স্কিল ডেভেলপ করার জন্য। পাশাপাশি প্রায় অনেকগুলো বিজনেস সাথে আছে, আমার নিজের ফ্যামিলি বিজনেস, আমার নিজের বিজনেস, প্রায় অনেকগুলো বিজনেস সাথে বর্তমানে সময় দিচ্ছি। এটা আমার সমাপ্ত করি। ধন্যবাদ ভাইয়াকে ভাইয়ের পরিচয়টুকু দেওয়ার জন্য। এর পরবর্তীতে উম্মে হাবিবা। যারা মানে হ্যান্ড রেজ করেন নাই, আপনাদেরকে বলি আমাদের এই পার্টটা কিন্তু আমাদের পেজে আপলোড হবে ইনশাআল্লাহ। তো আপনাদের একটা স্মৃতি, আপনাদের একটা মানে মেমোরিয়াল একটা বিষয় কিন্তু থেকে যাবে ইনশাআল্লাহ। তো আই হোপ আপনি বঞ্চিত হবেন না। যে মিস উম্মে হাবিবা, আপনার পরিচয়টুকু একটু দিন। জি, আসসালামু আলাইকুম। আমি উম্মে হাবিবা, আমি অনার্স ফোর্থ ইয়ার পড়তেছি। বর্তমানে আমি ঢাকায় আছি, আর আমি একজন গৃহিণী। ধন্যবাদ আপনাকে। এর পরবর্তীতে, হ্যাঁ আপনি মিউট করে ফেলবেন। এর পরবর্তীতে নীরব দে। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি হ্যালো। জি, আপনাকে শোনা যাচ্ছে বাট দেখা যাচ্ছে না ভাইয়া। আশা করছি নেক্সট ক্লাস থেকে আপনি ভিডিওতে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আমি নীরব দে স্বর্গ। আমার বাসা হচ্ছে নোয়াখালীতে। আমি বর্তমানে ফেনী পলিটেকনিকে পড়ালেখা করতেছি, আমি ফেনীতে আছি। আর হচ্ছে কি, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরাটা অফ থাকার কারণে। আমার একটু নেট প্রবলেম, এই কারণে আমি বাইরে ছিলাম, যার কারণে আমি ক্যামেরাটা অন করতে পারিনি। আচ্ছা, নেট কানেকশনটা করে নিবেন, আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনারা যে জি। আশাটা করেছেন, যে ভালোবাসাটাকে দিয়েছেন, এবং প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে যে যে সম্মানটুকু করা হয়েছে, অবশ্যই এই সম্মানের মর্যাদা রাখবেন ইনশাআল্লাহ। এরপরে ফারিদা দীপা। ম্যাম, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দেওয়া। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে আপনাকে। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফরিদা আক্তার রিপা, আমার বাড়ি হচ্ছে ফেনী সাউলনাইয়া। বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জ। আমি একজন হাউসওয়াইফ, পাশাপাশি একজন ডিজিটাল মার্কেটার। তো নিজেকে আরো বেশি স্কিল আপ করার জন্য আমি আল ইনসাফ একাডেমিতে যোগ দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টুকু দেওয়া তোমার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনীতে থাকি। আমি ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছি, ফাইনাল পরীক্ষা দিচ্ছি। আর আপনাদের ক্যাম্পেইনে জয়েন হয়ে কিছু শিখতে পারবো এই আশায় জয়েন হয়েছি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আপনি মিউট করে ফেলবেন। এরপরে শারমিন আক্তার রাখি। আমি শরীফ ভাইয়ের কাছে চলে আসছি। শরীফুল ইসলাম ভাই। জি ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি না এখন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনাদেরকে আমি বলি, আপনাদের অনুভূতি আসলে অনেক, বাট যখন আপনাদেরকে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে ঠিক তখন আপনারা কিন্তু কথা বলতে পারতেছেন না। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। কেউ যদি পরিচয় দিতে চান, যেহেতু সাপোর্ট মেন্টরও তারা তাদের পরিচয় দিয়েছে, ইনস্ট্রাক্টরও তারা তাদের পরিচয় দিয়েছে, এর পরবর্তীতে কেউ যদি পরিচয় দিতে চান, আপনারা চাইলে পরিচয়টা দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের পরিচয়গুলো নিব, নেওয়া দেওয়ার মাধ্যমে আপনারা যেন ভালো কিছু করেন এবং আপনারা যেন প্রপার একটা গাইডলাইন পান। এই গাইডলাইনটাকে সামনে রেখে, এই কমিটমেন্টটাকে সামনে রেখে আমরা অবশ্যই আপনাদেরকে পুরো একটা মেগা ক্যাম্পিং আপনাদেরকে আমরা উপহার দিব। আশা করছি কোনো ব্যক্তি নাই। তো আমি সরাসরি সাপোর্ট প্যানেলের কাছে চলে যাচ্ছি, মেহেদী ভাইয়ের কাছে চলে যাচ্ছি। কারো কোনো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করে মেহেদী ভাই থেকে যে সাপোর্টটা, ওই সাপোর্টটা নিয়ে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।